দেখেন আমরা টপিকসে অনেক কথা বলছি, তাহলে শিখতে আসছেন ডিজিটাল মার্কেটিং। তখন তো আমরা সেই বিষয়টা সম্পর্কে একটু জানি। কোর্সের নাম হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং। তো ক্লাসের একটা রুলস রেগুলেশন আছে, সব জায়গায় থাকে, এখানে অবশ্যই আছে। প্রতিদিন হচ্ছে 3:30 থেকে ক্লাস হবে, সবাই জাস্ট টাইমে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, একদম কোনো সমস্যা ছাড়া। যদি দেখা গেছে হয়তো ট্রাফিক জ্যাম পড়ে গেছে, আপনি টাইম নিয়ে আসছেন, হইতে পারে এটা প্রিয় হবে, কিন্তু অন্য কোনো কজ দেখিয়ে যে ভাই আমার হচ্ছে ফ্রেন্ডের সাথে দাঁড়ায় কথা বলছি এই জন্য লেট হয়েছি, এরকম যাতে কিছু না হয়। তো আপনাদেরও সময়ের মূল্য আছে, কিন্তু আমাদেরও সময়ের মূল্য আছে, সেটা একটু চিন্তা করতে হবে। আর আমার কোনো অধিকার নাই আপনার 1 মিনিট সময় নষ্ট করে, সেম আপনারও অধিকার নাই আমার 1 মিনিট সময় নষ্ট করে, এটা মাথায় রাখতে হবে। তো হচ্ছে সবাই জাস্ট টাইমে অ্যাটেন্ড করবেন। আর হচ্ছে যদি উপস্থিত না থাকতে পারেন সেটা অবশ্যই আগে জানাবেন। যদি আপনারা যেহেতু লোক কম, ম্যাক্সিমাম যদি মনে করেন 2 জন অ্যাটেন্ড করতে পারতেছেন না, তখন হয়তো ক্লাসটা অফ করে দিব আর কি, এরকম একটি ইয়ে করবো। আর না হয় যদি অনলাইনে পসিবল হয় তাহলে অনলাইনে নিব, এটাই। আর হচ্ছে হোমওয়ার্ক জমা দিতে হবে। হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য আপনারা এই গ্রুপটাতে জয়েন হবে। হচ্ছে সবাই ফেসবুকে সার্চ করলে এটা পেয়ে যাবে, এটাতে সবাই জয়েন হবেন, এখানেই হোমওয়ার্ক জমা দিবেন সব কিছু মিলাই। না না, পেজে না, গ্রুপে হচ্ছে পোস্ট করবে। হ্যাঁ হ্যাঁ, হক ডিজিটাল আইটি ইনস্টিটিউটের ফেসবুক গ্রুপে হচ্ছে পোস্ট করবেন, এই যে এই গ্রুপটা। সবাই একটু ফেসবুকে সার্চ করে নেন, অ্যাড হন, এটাতে অ্যাড হয়ে নিন আর কি।
তাহলে হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনারা হোমওয়ার্কগুলো জমা দিবেন। আগের হচ্ছে আছে দেখবেন, আগের পোস্টগুলো হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য আপনারা ক্যাপশন দিবেন, যে হোমওয়ার্ক ক্যাপশনে এ বিষয় থাকবে। ক্লাস নাম্বার থাকবে, তারপর হচ্ছে টপিকস থাকবে। প্রত্যেকটা ক্লাসে কিন্তু এরকম থাকবে যে প্রত্যেকটা ক্লাসের টপিকস আলাদাভাবে এখানে বলা হবে, হোমওয়ার্ক এখানে দেওয়া হবে, বুঝছেন? যে কি হোমওয়ার্ক আপনারা জমা দেবেন। তারপর হচ্ছে নেম, এই চারটা জিনিস আপনারা মাস্ট বি ইউজ করবেন, ঠিক আছে? তাহলে হোমওয়ার্ক কিভাবে জমা দিবেন, কোন গ্রুপে জমা দিবেন, এটা অবশ্যই জানতে পারছেন। আর আগের দেখবেন, আগের যারা হোমওয়ার্ক জমা দিছে ওই ক্যাপশনগুলো একটু দেখবেন, দেখলে আরো বিস্তারিত বুঝতে পারবেন। এখন দেখেন, ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, আমরা যে বিষয়টা শিখবো এখন, ডেটা ড্রিভেন বিষয়টা কি বলেন তো, বলতে পারবেন? আমরা অ্যাড দেখি না ফেসবুকে, আপনি মনে করেন ঘড়ি কিনবেন না, তারপর আপনার ঘড়ির অ্যাড দেখা দিচ্ছে। তারপর হচ্ছে আপনি জুতা কিনবেন না, তারপর জুতা অ্যাড দেখা দিচ্ছে। তাহলে কি এটা রাইট পিপল হয়েছে? রাইট পিপলকে দেখানো হয়েছে? রাইট কাস্টমারকে দেখানো হয় না। তাহলে হচ্ছে রাইট পিপলকে রাইট টাইমে, মানে রাইট অ্যাড, রাইট টাইম, রাইট পিপল, তাহলে এই তিনটা যদি এক হয় তাহলে হচ্ছে সেটা ডেটা ড্রিভেন, বুঝা গেছে? কারণ আমরা অ্যাড দেখাইতে হবে যে কিনতে চায়। আপনারা দেখেন ফেসবুকে যদি সার্চ করেন বা গুগলে যদি আজকে গিয়ে সার্চ করেন যে হচ্ছে টি শার্ট লিখে সার্চ করেন, আপনি অটোমেটিক ফেসবুকে আসলে আপনাকে দেখায় না? টি শার্টের অ্যাড দেখায়? দেয় কিনা? কারণ হচ্ছে এটার ব্যাকএন্ডে কি কাজ করে, এই যে ডেটার যে বিষয়টা, এটা হচ্ছে ট্র্যাকিং এর সিস্টেমে যে পিক্সেল সেট আপ করা হয়, অ্যানালাইটিক্স সেট আপ করা হয়। তখন আপনি যদি পিক্সেল সেট আপ থাকে ওয়েবসাইটের, তখন ওই ওয়েবসাইটে একবার ঢুকছেন মানে হচ্ছে এরা আজীবন আপনাকে রিটার্গেট করতে পারবে। কি করতে পারবে? রিটার্গেট করতে পারবে। ফেসবুক আপনার আমার ফোনের মাইক্রোফোন পর্যন্ত অ্যাক্সেস নেয়। কিসের? মাইক্রোফোনের পর্যন্ত অ্যাক্সেস নেয়। আমরা অনেক সময় এমনি কথা বলতেছি যে আমি এটা নিব, দেখেছি আপনাকে ওই টাইপের অ্যাড দেখাইছে, দেখাইছে কি? এটা আলটিমেটলি কোনো অলৌকিক কিছু না, এটা হচ্ছে ওইভাবে ফেসবুককে আপনি অনুমতি দিয়ে দিচ্ছেন যে তুমি আমার মাইক্রোফোনের অ্যাক্সেস সহ নাও। আপনি দিচ্ছেন বিদায় সে নিতেছে, লোকেশন নিতেছে। যে আমরা আপনাদের প্রোফাইলে আছে স্টুডেন্ট লেখা আছে না, কারা স্টুডেন্ট, কারা এনগেজড, কারা ম্যারিড, এভাবে যখন পোস্টে আপনি প্রোফাইলে অ্যাড করছেন, আপনি মনে করেন যে এটা আপনি পরিস্থিতির জন্য অ্যাড করতেছেন, কিন্তু ফেসবুক এটাকে হচ্ছে কি করতেছে, আলাদা করে ডেটা নিতেছে, নিয়ে হচ্ছে এই মার্কেটার যারা, তাদের কাছে এই ডেটাটা থাকবে, আপনি পাবেন। আমরা ফেসবুকে যেই সাইট ইউজ করি সেটা হচ্ছে বিনোদন সাইট, আর ফেসবুকের আরেকটা সাইট আছে কি, বিজনেস সাইট আছে। এই বিজনেস সাইট থেকে ফেসবুকের ইনকাম, যে কন্টেন্ট ক্রিয়েটররা অনেক টাকা ইনকাম করে না। আপনি যদি কারো একজনের ভিডিও সারাদিনও দেখেন, আপনার এমবি কাটবে আর তার হচ্ছে ভিডিও দেখা হইলো, যদি এখানে অ্যাড না দেখায় সে 1 টাকাও ইনকাম পাবে। ইভেন আপনি যদি সারাদিন ফেসবুকে ভিডিও দেখেন কিন্তু কোনো অ্যাড ফেসবুকে আপনাকে দেখাইতে পারলো না, ফেসবুকেরও কোনো 1 টাকা লাভ। ফেসবুক কি একটা সোশ্যাল মিডিয়া, তাই না? আলটিমেটলি এখানে ওর কোনো লাভ নাই। কিন্তু যখনই আপনি বিজনেস সাইট ইউজ করতেছেন, বিজনেস সাইট ইউজ করে অনেকগুলো অ্যাড দিতেছেন, পণ্যের অ্যাড দিতেছেন, অ্যাডভার্টাইজিং করতেছেন, স্পন্সর করতেছেন, তখনই কি হইতেছে, তার ইনকামটা আসতেছে, সেখান থেকে ফেসবুক পাইতেছে একটা পার্সেন্টেজ, কন্টেন্ট যার কন্টেন্টে দেখাইতেছে তাকে দিতেছে। এভাবে করে শুধু একজনের কন্টেন্টে তো আর অ্যাড দেখায় না। আপনি অ্যাডের বাজেট দিলেন $1, কিন্তু অ্যাডটা দেখাইতেছে 10 জনের কন্টেন্ট, তখন ওই 10 জনে ভাগ পাবে, ফেসবুকও পাবে। বুঝা গেছে? তাহলে ফেসবুকের ইনকাম, আপনি যদি এমবি কয়েক হাজার জিবিও খরচ করেন, ওই জিবি থেকে ফেসবুক কি 1 MB পাবে? 1 MBও পাবে না। তাই এটা ভুল ধারণা থাকতে পারে আপনাদের, এটা আমাদেরও ছিল
যে হ্যাঁ মনে হয় যে আমি ইউটিউবে যদি 1000 MB শেষ করি, এটা ইউটিউব পাবে, এটা হচ্ছে সরকারের কাছে বিক্রি করতে পারবে, এরকম হতে পারে না? স্বাভাবিক, এটা ধারণা আসতেই পারে, কিন্তু না, আলটিমেটলি সবার বিজনেস চাই। আপনি দেখেন আমরা একটু ফেসবুকে যদি যাই, যদিও আমার আইডিতে একটু কম অ্যাড থাকে, এই যে দেখেন এটা একটা স্পন্সরের, এটা অ্যাড না, এটা কিন্তু অ্যাড, এটা মেসেঞ্জারের সিস্টেম করে দেখাইতেছে, আপনাদের মেসেঞ্জারও অ্যাড দেখবেন। এই যে দেখেন এই অ্যাড, স্পন্সরেড লেখা মানে কি, সেটা অ্যাড। এরকম ফেসবুকে যখন এই অ্যাডগুলো আপনি দেখতেছেন, আপনার টাইম লাইনে আসতেছে, দেখাইতে পারতেছে, তখনই হচ্ছে ফেসবুক ওই বিজনেস ওনার থেকে টাকা নিতেছে আর আপনাকে দেখাইতেছে, আপনি দেখতেছেন, আপনি হচ্ছেন অডিয়েন্স। এবার হচ্ছে কাকে কোন অ্যাড দেখাবে, আপনার সার্চ হিস্টোরি দেখে ফেসবুক জানতে পারবে, বুঝতে পারবে যে আপনি কি টাইপের লোক, আপনি কি টি শার্ট কিনবেন নাকি আপনি শার্ট কিনবেন, আপনি কসমেটিক কিনেন নাকি হচ্ছে আপনি শাড়ি কিনেন, সেটা ওই ইন্টারেস্ট অনুযায়ী বুঝতে পারবে। যখন আমরা অ্যাড রান করবো তখন এই ইন্টারেস্ট অনুযায়ী টার্গেট করে আমরা অডিয়েন্স আলাদা করবো। ফেসবুকে আপনি চাইলে যখন আপনি মার্কেটার হবেন, তখন আপনি মনে করেন এই এরিয়াতে আছেন, শুধু মাইজদি বাজারে যারা আসছে, এই পর্যন্ত মাইজদি বাজারে যে লোকগুলো আসছে শুধু তাদেরকে অ্যাড দেখাতে পারেন, শুধু মাইজদি বাজার এরিয়া সিলেক্ট করতে পারেন। এবার আসেন শুধু মাইজদি বাজারের যাদের বয়স দেখা গেছে 20 থেকে 30, শুধু তাদেরকে দেখাবেন, সেটাও আপনি সিলেক্ট করতে পারেন। আপনি দেখবেন আপনি আমি একসাথে বসে ফেসবুক স্ক্রল করব, আপনাকে যে অ্যাড দেখাবে আমাকে সেটা দেখাবে না, আবার আমাকে যেটা দেখাবে সেটা আপনাকে দেখাবে। এমন হতে পারে একই লোকেশন টার্গেট করাতে আমরা দুইজনই দেখতে পারি, কিন্তু দেখেন আবার বয়স সিলেক্ট করার কারণে হয়তো দেখবো না, আপনার বয়স কম হতে পারে, আমার বেশি হতে পারে, আবার আপনার বেশি আমার কম, আবার ইন্টারেস্ট মিলে নাই, হয়তো কেউ একজন এই দেখা গেছে ফেসবুকে আসলে সে কিসের ভিডিও বেশি দেখে, খেলাধুলার ভিডিও বেশি দেখে। দেখবেন আপনারা যে টাইপের ভিডিও দেখেন একটু লং টাইম দেখবেন, এটা রিলস যদি আপনি পুরোটা শেষ করেন, যদি সেটা শিক্ষণীয় হয়, তাহলে এরপর দেখবেন কি আপনাকে অটোমেটিক সাজেস্ট করবে শিক্ষণীয় ভিডিওগুলো। তাহলে শুধু অ্যাডে অটোমাইজেশন না, আপনার হচ্ছে কন্টেন্টে পর্যন্ত আছে। আর এআই ফেসবুকের এআইও ডিপলি আস্তে আস্তে হইতেছে, গুগলেরও হইতেছে। তো এই এআই কে ব্যবহার করে আপনি কি করতে হবে, কাজে লাগাইতে হবে। এখন দেখেন একটা জিনিস, বাংলাদেশের সবচেয়ে বড় উদাহরণ যেটা, আমাদের যাদের যাদের বয়স আছে, আমরা যখন ছোট ছিলাম তখন কি মোবাইল ঘরে ঘরে ছিল? আমরা মোবাইল দেখছি মনে হয় যে আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন দেখছি আমার আম্মুর হাতে মোবাইল আছে, এর আগে আব্বুর হাতে ছিল, হচ্ছে অনেকটা। আর কিন্তু এখন যারা হচ্ছে মাত্র জন্ম নিছে তারাও দেখে যে তাদের ঘরে স্মার্টফোন আছে। তাহলে বয়স কিন্তু আলটিমেট বেশি ব্যবধান না, কয় বছর, হয়তো 10 থেকে 12 বছরের ব্যবধান হচ্ছে, তাই না? এর কি বেশি ব্যবধান? তাহলে এই যে সময় যুগের সাথে তাল মিলাইতে গিয়ে এখন দেখেন, আগে হচ্ছে টেলিকমের ব্যবসা ছিল কি, তাদের একটা মোবাইল ছিল, মানুষ এসে কল দিত, বিদেশ থেকে ডেট দিত যে এই দিন কল দিই। আমার মামা বিদেশ ছিল, তো হইতো আর কি এরকম যে মাস শেষে একদিন বলতো যে কল দিবে, তো যাইতো, আমার আম্মু যাইতো, নানু যাইতো, ওনারা যায়, ওয়েট করতো আর কি কখন কল দিবে। এই দেশ থেকে তো দেওয়ার সিস্টেম, কিন্তু তখন ওরা টাকা নিত, কারা, টেলিকমওয়ালারা তখনও টাকা নিত। কথা বললো, এদিক থেকে কল দিলেও টাকা দিতে হবে, ওই দিক থেকে দিলেও দিতে হবে, মানুষ তো বুঝতো না, তো দিত। এখন আপডেট হয়ে ওদের আসছে কি, যখন সবার হাতে মোবাইল আসছে তখন ওদের ওই ব্যবসাটা বন্ধ হয়েছে, তখন আসছে লোড, ইজি লোড আসছে না, ফ্লেক্সি লোড আসছে। ওইটা এখন যখন বিকাশ আছে, সবাই সবার মতো রিসার্চ করতে পারে, ওই ব্যবসা কি এখন তাদের ভালো? তারা নিয়ে আসছে ওয়াইফাই। আপনি দেখবেন ওয়াইফাই মালিক ম্যাক্সিমাম আগে টেলিকম দোকানদাররাই, ওরাই না, তাদের নতুন দু একজন উদ্যোক্তা আসছে, কিন্তু ম্যাক্সিমাম ওরা করতেছে। ডিসলাইনের ব্যবসা যারা করছে তারাই এখন ওয়াইফাইয়ের ব্যবসা করতেছে। হ্যাঁ, এটা স্বাভাবিক বিষয় না? তারা কিন্তু আপডেট হইতেছে, এই আপডেট হওয়ার কারণে তাদের ব্যবসা টিকে আছে। আর যারা আপডেট হয় নাই, তারা ওই যে মোবাইল থেকে কিন্তু শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আপনি এখানে শিখবেন এই যে যুগের সাথে। মেটা ঘোষণা দিয়েছে যে 2026 সালে টোটালি অটোমাইজেশন করে ক্যাম্পেইন চালাইতে পারে। এবার আসেন, এআই এর চিন্তাধারা আর মানুষের চিন্তাধারা অনেক পার্থক্য আছে না? আপনি এবার এআই কে কাজে লাগিয়ে তার থেকে আইডিয়া নেন যে আমি কোন অডিয়েন্সকে এখন টার্গেট করব। এই প্রোডাক্ট আগে আপনি বসে বসে রিসার্চ করতে হইতো, গুগল করতে হইতো, 10টা ওয়েবসাইট দেখতে হইতো যেটা উইনিং কিনা। এখন আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে এই প্রোডাক্টটা কত জায়গায় চলে আমাকে দেখাও, সে লিঙ্ক সহ আমাকে দিতেছে, তাহলে আমার জন্য সহজ হইতেছে না?
আগে আমি প্রোডাক্ট ধরে ধরে সার্চ করতে হইতো, অ্যাড কপি লিখতে কত কষ্ট হইতো। আমরা অ্যাড কপি লিখতে আগে একটা অ্যাড চালানোর জন্য 2 দিন লাগতো, সব কিছু রিসার্চ করে অ্যাড কপি লিখতে, কারণ অ্যাড কপি দেখে কাস্টমার কিনবে, তাহলে আপনাকে সেই অনুযায়ী লিখতে হবে। কিন্তু এখন চ্যাট জিপিটিকে বলতেছি, প্রোডাক্ট লিঙ্ক দিতেছি, সে লিখে দিতেছে, 10টা লিখতে বলতেছি, একটা হয়তো ভালো করতেছে, আমি ওটা সিলেক্ট করে দিয়ে দিতেছি। আগে যেখানে 1 দিন লাগতো এখন সেখানে 1 ঘন্টা লাগতেছে। তাকে ব্যবহার করে আমি কাজ সহজ করতেছি, কিন্তু যদি তার ব্যবহার যদি আমি না শিখি তাহলে কাজ কি, এআই আমার জায়গা দখল করবে। এখন দেখেন, আপনি যখন শুধু মার্কেটার, তখন দেখেন মার্কেটিং যখন চলে যাবে এআই দখলে, তখন কিন্তু আর আপনি কিছু করতে পারবেন। কিন্তু যখন আপনি মার্কেটিং কনসালটেন্সি দিবেন, যে এআই কে কাজে লাগিয়ে আপনি কিভাবে মার্কেটিং করবেন সেটা শিখাবো আমি, সেটা আপনাকে 1 ঘন্টায় করবো, কনসালটেন্সি দিব, তখন তো আপনি দাঁড়ায় যাইতেছেন। আগে একজন কন্টেন্ট রাইটার হায়ার করতে হতো আলাদা, আপনি মার্কেটিং করবেন, আরেকজন কন্টেন্ট লিখতে, আরেকজন ভিডিও বানাতে। এখন আপনি এআই কে কাজে লাগিয়ে 3টা কাজ করেন। আগে একটা করতে যেই সময় লাগতো এখন 3টা করতে সেই সময় লাগবে না। তাহলে আপনি কি করতে হবে, এআই দিয়ে ভিডিও কিভাবে বানানো যায় সেটা শিখতে হবে, কন্টেন্ট কিভাবে লেখা যায় সেটা শিখতে হবে। মানে 3 জনের কাজ আপনি একজনে করতে হবে, তখন আর আপনাকে এআই বলেন আর যাই বলেন বাদ দেওয়ার মতো কি নাই, সুযোগ নাই। আপনি দেখেন অনেক কোম্পানি কিন্তু লোক ছাড়াই করতেছে, কিন্তু যে এআই জানে তাকে কি ছাড়াই করতে পারতেছে, বা তার মাল্টিপল স্কিল আছে তাকে ছাড়াই করতে পারতেছে, কিন্তু যে শুধু একটা জানে। কারণ অনেক গ্রাফিক ডিজাইনার আছে, এখন কাজ নাই, কারণ এখন ডিজাইন চ্যাট জিপিটিকে বললে সে ডিজাইন করে দিতেছে, ফেসবুক পোস্ট ডিজাইন করতেছে, লোগো বানাই দিতেছে। তাহলে এই ছোটখাটো কাজ যারা করতে তাদের এখন আর চাহিদা থাকবে, কিন্তু যে ভিডিও এডিটিং শিখছে তার এখন চাহিদা আছে। কারণ যত ভালোই বলেন এআই আপনাকে এত ভালো ভিডিও এডিট করে দিতে পারবে না। একটা মুভি যারা এডিটর তাদেরকে কি বাদ দিতে পারবে চ্যাট জিপিটি? শুট করে যারা ক্যামেরাম্যান যারা তাদেরকে বাদ দিতে পারবে? এই যে অনেকগুলো স্কিল আছে, তো হচ্ছে আপনাকে এইভাবে আপডেট হইতে হবে। তো মার্কেটিং মার্কেটিং যাই বলেন, যতদিন পৃথিবী আছে ততদিন পণ্য বা সেবা মানুষ ব্যবহার করবে, ততদিন মার্কেটিং এর ডিমান্ড থাকবে। যত এআই আসুক আপনি সেটাকে ইউটিলাইজ করে আপনার মতো করে ব্যবহার করবেন, তাকে আপনার কাজে খাটাবেন। এই হলো মূল কথা। যে অনেকে বলে যে ভাই এআই আসতেছে, এখন কি ফেসবুক অ্যাড চালাইতে পারবো আমরা? গুগল অ্যাডসে ফেসবুক ঘোষণা দিছে, এখন আনে নাই, কিন্তু গুগল অলরেডি 23 সাল থেকে এআই অপটিমাইজেশন করে গুগল অ্যাড চালাইতেছে। কিন্তু এখনো গুগল অ্যাডস এর চাহিদা আগের সাথে আরো বাড়ছে। কেন বাড়ছে? আগে ক্লায়েন্ট ভয়ে অ্যাড চালাইতো না, যে না এক্সপার্ট একজনকে লাগবে, এখন সে এআই এর কথা শুনে শুনে নিজে অ্যাড চালায়, পরে বাজেট শুধু যাইতে থাকে, রেজাল্ট কিছু আসে না। এবার অপটিমাইজেশনের জন্য মার্কেটার হায়ার করা লাগে, অপটিমাইজেশনের প্রাইস কিন্তু আরো বেশি। অপটিমাইজেশন মানে হচ্ছে আপনি একটা অ্যাড রান করছেন, সেটা হয়তো টেস্টের জন্য রান করলেন, এরপরে আপনার রেজাল্ট কেন কম আসতেছে, স্পেন্ড বেশি হইতেছে, রেজাল্ট কম আসতেছে, তো এটা অপটিমাইজ করতে হবে, বাজেট বাড়াইতে হবে, না হয় অডিয়েন্স এদিক সেদিক করতে হবে, ক্রিয়েটিভ চেঞ্জ করতে হবে। এগুলোই হচ্ছে মোটামুটি কি, এটা আগের জায়গায় থাকবে, আপনি এগুলোকে এদিক সেদিক করে দেবেন, এটাই হচ্ছে অপটিমাইজেশন। আর এই বিষয়টাই হচ্ছে এখন আরো এটার চাহিদা এখন বাড়ছে। গুগল অ্যাডস বলেন যেটাই বলেন, মার্কেটিং কখনো এআই দ্বারা, এআই কখনো মানুষের চিন্তাধারা বুঝতে পারবে না। সে মানুষের চিন্তাধারা থেকে কনভার্ট হয়ে সেটা করে দিবে, কিন্তু মানুষ কি ভাবছে সে সেটা বলতে পারবে না। একজন মার্কেটার যিনি সেই বলতে পারবে। আর ডিজিটাল মার্কেটার আপনি তখনই নিজেকে বলতে পারবেন যখন একটা ব্র্যান্ডকে টোটালি অনলাইনে আপনি গ্রো করতে পারবেন, শূন্য থেকে আপনি গ্রো যখন করতে পারবেন, এটা এ টু জেড কিভাবে এটা হবে। আজকে এখান থেকে শুরু করলে 6 মাস পরে এই বিজনেসের অবস্থান কি থাকবে সেটা আপনাকে ফোরকাস্ট করতে হবে। আপনি যদি ওই ফোরকাস্টিং করতে পারেন এবং ওই অনুযায়ী আপনি গোল আনতে পারেন, রেজাল্ট আনতে পারেন, তখনই বলা যাবে যে আপনি মার্কেটার। অনেক অনলাইন আইটি ইনস্টিটিউট আছে যারা হচ্ছে কোন রকম ফেসবুক অ্যাড বা হচ্ছে বুস্ট করা শেখায়, এটাকে বলে ডিজিটাল মার্কেটিং। না ভাই, আপনি অ্যাড চালাতে পারতেছেন, গুগল অ্যাড চালাতে পারতেছেন, তাও আপনি মার্কেটার না। একটা ব্র্যান্ডকে টোটালি অনলাইনে আপনি কিভাবে দাঁড় করাবেন সেই স্ট্র্যাটেজি আপনি দিতে হবে, বুঝা গেছে? তখন আপনি মার্কেটার হিসেবে পরিচিতি দিতে পারবেন। অফলাইন মার্কেটিং আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং অফলাইনে হয় না, এসআররা আসে, ওষুধ কোম্পানির লোকজন আসে, কেন আসে? তারা তো পণ্যের মার্কেটিং করে। তাদেরটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং, যেটা হচ্ছে অফলাইন। কিন্তু হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অনলাইন মার্কেটিং, ঠিক আছে, ডিজিটালি। এখন এটা হতে পারে সোশ্যাল মিডিয়ার থ্রুতে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর থ্রুতে। এবার আসেন, আমরা তো ফেসবুক অ্যাডটা একটু দেখলাম, গুগলে যে অ্যাড দেখায় সেটাও একটু দেখে আসি। যদি আমরা প্রথম আলো পত্রিকাতে যাই, নিউজ তো সবাই মোটামুটি পড়েন, করেন কি?
এটা একটা পত্রিকা। এই যে দেখেন, গুগল দ্বারা বিজ্ঞাপন, কি দ্বারা? গুগল দ্বারা বিজ্ঞাপন। এই পত্রিকার মধ্যে গুগল আমি একটা অ্যাড দেখা দিতেছি, আর এই পত্রিকা কোম্পানি গুগল থেকে ইনকাম পাইতেছে। গুগল অ্যাডসেন্স যেটা বলে সেটা দিয়ে কি পাইতেছে? ইনকাম পাইতেছে না? আবার তাদের পেডও আছে দেখবেন, মানে কিছু কিছু জায়গায় তারা ছেড়ে দেয়। যেমন এটা ব্র্যাককে কি করছে, তারা ছেড়ে দিচ্ছে যে এটা কিন্তু গুগলের অ্যাড না, এটা হচ্ছে কাস্টমাইজেশন করা তাদের অ্যাড, যে আমরা এই জায়গায় আপনাদের অ্যাডটা দেখাবো, আপনারা আমাদেরকে মাসে এত করে দিবেন। আর এটা হচ্ছে কিসের অ্যাড? গুগল অ্যাড, এই গুগল দ্বারা বিজ্ঞাপন। এরপরে ইউটিউবে যান, সেখানে আপনাকে অ্যাড দেখাইতেছে। এখন দেখেন আমাকে কি রিলেটেড অ্যাড দেখায়, আপনি ঢুকেন আপনাকে কি রিলেটেড অ্যাড দেখায়, এটা পার্থক্য হয়ে যাবে। আপনি সার্চ করছেন যেটা, সে অনুযায়ী দেখাবে। এই হলো এই অ্যাডগুলো আপনি এখানে দেখবেন, ওয়েবসাইটে দেখবেন, এই যে এই জায়গায় এইখানে দেখাইতেছে, এই জায়গায় দেখাইতেছে, এই জায়গায় দেখাইতেছে, তিনটা জায়গায় তাদের অ্যাড দেখাইতেছে একটা কোম্পানির। এই যখন আমি হচ্ছে এটা হচ্ছে এখান দিয়ে যাইতেছি, তখন হচ্ছে ইমপ্রেশন, আর যখন এখানে ক্লিক করব সেটা হচ্ছে ক্লিক। তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে আমাকে, দেখছেন? তাহলে এই যে ক্লিক করছি, এখান থেকে প্রথম আলো কিছু টাকা পয়সা পাবে, বুঝা গেছে? আর গুগল এই ক্লিকের থ্রুতে এই এইচপিএল বোর্ড কোম্পানি থেকে কি করবে? টাকা কাটবে, আকিজ বোর্ড থেকে, এদের থেকে কি করবে? টাকা কাটবে। দেখেন এইসব কোম্পানিগুলো কিন্তু একদম এস্টাবলিশ কোম্পানি না, এদের কি দরকার ছিল গুগলে অ্যাড রান করার? কিন্তু না, দরকার কেন হয়েছে? কারণ এখন অডিয়েন্স কি টিভি দেখে না, এখন অডিয়েন্স টিভি দেখে না, এখন দেখে কি? ফেসবুক দেখে, গুগলে ইউটিউবে ভিডিও দেখে। এই জায়গায় আসতে হইতেছে এইভাবে, যেটা ইউএসএ তে মনে করেন আরো 5 বছর আগ থেকে তাদের বড় বড় কোম্পানিগুলো বা 10 বছর আগ থেকে অ্যাড চালায়, সেখানে বাংলাদেশে সবেমাত্র শুরু। কারণ বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এর অন্যান্য দেশে যদি মনে করেন উঠেও যায়, বাংলাদেশে আরো 20 বছর এটা সাইজে থাকবে। কারণ আপনি বাংলাদেশে এখন মাত্র অনেক কোম্পানি নিয়োগ দিতেছে ডিজিটাল মার্কেটার, কিন্তু ইউএসএ তে আরো 10 বছর আগে কোম্পানিগুলো নিয়োগ দিচ্ছে ডিজিটাল মার্কেটার। পার্থক্য আছে না? আমরা ওদের থেকে 10 বছর পিছিয়ে আছি। এখনো অন্তত যারা শিখবেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিছু না হইলেও অন্তত কোম্পানিগুলোতেও জব পাবেন। বিডি জবসে ঢুকেন, দেখবেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লিখে সার্চ করবেন, কত কোম্পানি হায়ার করতেছে, লোক পাইতেছে না, স্কিল লোক নাই। কারণ দেখেন, আমরা যারা ফাইবার আপওয়ার্কে কাজ করি, আমাদেরকে যদি কেউ যদি বলে ভাই আপনি 30-35 হাজার টাকা স্যালারি দিব, 9টা থেকে 6টা পর্যন্ত আপনি কাজ করেন আমার এখানে, বলবো ভাই এটা জিন্দিগিতেও পসিবল না। কারণ হচ্ছে, আর কারণ আমরা 3টা প্রজেক্ট করলে অন্তত $300 হয় মাসে, যদি 3টাও করি। আর যে মাসে প্রজেক্ট না থাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু যে মাসে হয়, আমরা মানুষ এরকম, যেখানে আমি কম সময় দিয়ে ইনকাম বেশি করতে পারি আমরা সেখানেই যাই। আমি আপনার এই বাধা ধরা নিয়মে থাকতে পারবো না, 6টা থেকে 9টা থেকে 6টা বা 10টা থেকে 6টা অফিসে করতে পারবো। আমার বিজনেস হলে সেটা ভিন্ন কথা, যেখানে আমার গোল অন্যরকম, সেটা হচ্ছে ভিন্ন, যে আমি এখানে এখন 9টা থেকে 6টাও সময় দিব, আরো বেশিও দিব, কিন্তু আমার এটা একটা সময় গিয়ে দাঁড়াবে যেটা আমার নিজের, কিন্তু আমি অন্যের জন্য করবো। যে আমাকে হচ্ছে নর্মালি বাংলাদেশের যারা এই ভালো মার্কেটার, তাদের চাহিদা থাকে যে মিনিমাম আপনি 70-80 হাজার টাকা স্যালারি দিতে হবে, তারপরে আমি করবো। এবার আসেন, 70-80 হাজার স্যালারি দিয়ে কয়টা কোম্পানি হায়ার করবে? খুব কম না, একদম কম। তখন এই যে কম বাজেটের যারা আছে, যারা মাত্র শিখছে বা হচ্ছে 1-2 বছর কাজ করছে, ফাইবার আপওয়ার্কে কাজ পায় নাই, লোকাল কাজ করছে, তাদেরকে পায় 30-35 হাজার। দেখেন 30-35 হাজার কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করে জব পাইতেও কিন্তু টাফ হয়ে যায়। আরো এই সেক্টরে যারা জব, তাদের সবারই ম্যাক্সিমাম হচ্ছে শনি রবি অফ ডে, বা হচ্ছে শুক্র শনি অফ ডে থাকে, 2 দিন থাকবে মাস। কিন্তু অন্যান্য প্রাইভেট কোম্পানি থেকে আছে, সব জায়গায় নাই, এই সেক্টরটা তো পাবে না। তো বাংলাদেশে আগামী 10 বছর 20 বছর এটা চাহিদা থাকবে। নোয়াখালীতে এখন অনেক হসপিটালরা হচ্ছে অ্যাড চালানো শুরু করছে, তারা এখন অ্যাড চালাইতেছে আরেকজন দিয়ে। হয়তো তারা একটু চিন্তা করতে পারে যে আমার যে স্টাফ হবে, রিসিপশনে যে থাকবে, সে যদি ডিজিটাল মার্কেটিং জানে, তাহলে তাকে আমি নিয়োগ দিই। হতে পারে না এরকম বিষয়টা, যে একসাথে সে 2টা কাজ করাবে আপনারা, ওইভাবে আপনাকে স্যালারিও দিতে হবে। এই হলো বিষয়। এই জন্য হচ্ছে ভাই, মোটামুটি এই সেক্টরে আপনারা শিখতে আসছেন, ভালোভাবে শিখেন, যে হচ্ছে এটার কি আছে, চাহিদা আছে। অথবা কিছু না, নিজের বিজনেস নিজে অনলাইনে করে খাইতে পারবেন। মানে মনে করেন যে মার্কেট প্লেসেও কাজ করলেন না, চাকরিও করলেন না,
আপনি অন্তত একটা বিজনেস ই-কমার্স দাঁড় করান, নিজের ব্যবসা নিজে রান করেন। অনেকে আছে দেখবেন বাংলাদেশে এমনও ড্রপশিপার আছে যারা মাস শেষে একদম মিনিমাম হলে 1 লাখ টাকা কামায়, আছে না? অনেকের আছে বিজনেস মেনটেন করার জন্য মার্কেটার হায়ার করে, অনেক উদ্যোক্তারা আছে। আমার একটা মানে সিনিয়র ভাই আর কি, মানে শিখছে আমার এখানে আর কি, উনি একটা শপের কাজ করতেছে, জুতা সেল করে ওই শপ, বাংলাদেশেরই লোক, কিন্তু মাসে $1000 উপরে স্পেন্ড করে অ্যাড বাজেট। তাহলে তার তো ডে বাই ডে বাড়তেছে, ওনাকে মনে হয় রিমোটলি ইয়ে করতেছে, 15,000 টাকা করে দিতেছে। উনি নোয়াখালী, ব্যবসাটা হচ্ছে ঢাকা। তো যে 15,000 টাকা উনি ওনার মতো করে পাইতেছে, তাহলে বাংলাদেশের অ্যাডে তো প্যারাও নাই, কোন রকম অ্যাড একটা চালাই দিয়েছেন, সেল কিন্তু মেসেজ আসতেছে, সেল হইতেছে। কিন্তু বাইরে হইলে অনেক কিছু প্যারা নিতে হয়। কারণ ওইসব দেশের আর আমাদের দেশের কাস্টমারের মধ্যে পার্থক্য আছে। আমাদের দেশের কাস্টমাররা একটু আপনি লোভ লাগাইতে পারলে হয়েছে, আর ওদেরকে আপনি লোভে পালাইতে পারবেন না। আপনাকে ওদেরকে প্রোডাক্টিভিটি দিতে হবে, যে আপনার প্রোডাক্টের বেনিফিট কি এটা জানাইতে হবে। আমরা চাই সস্তায় কোথায় পাওয়া যাবে, পার্থক্য ভাই আমাদের। আপনি দেখবেন ঢাকা শহরের মানুষের মন মানসিকতা একরকম, আমার গ্রামের মন মানসিকতা আরেকরকম, পার্থক্য আছে না? সেম ঢাকার আর ইউএস এর মানুষের পার্থক্য হবে না? স্বাভাবিক বিষয়। তো এখন এই হইলো মোটামুটি একদম সবকিছু বললাম, যে আপনারা যেহেতু আসছেন, যে ভাই এখানে আমি শিখবো, সময় দিব, কিছু কি আছে, এ টু জেড খোলামেলা কথা বলে ফেলছি। এখানে আহামরি কিছু না। আমি আমারটাও বলি, আমি হচ্ছে ফাইবারে এখন লেভেল 2 সেলার। আপওয়ার্কে বেশি কাজ করা হয় নাই, আমার 7-8টা প্রজেক্টের কাজ করছি। আর হচ্ছে ফাইবারে আমার আরেকটা অ্যাকাউন্ট ছিল, যেটা হচ্ছে 23 সালে ব্যান হয়েছিল, মানে শুরু যেটা দিয়ে করছিলাম ওইটাও লেভেল 2 সেলার ছিল, ওইটা থাকলে তো টপ রেটেড হতো আর কি। তো ওইটা যেহেতু ব্যান হয়েছিল 23 সালের জানুয়ারিতে, ডিসেম্বরে হয়েছে, 22 ডিসেম্বর হয়েছে আর কি। আবার 23 জানুয়ারিতে এই অ্যাকাউন্ট খোলা। আপনি দেখবেন যদি খোঁজ খবর নেন, অনেকে কিন্তু 23 সালে শুরু করেও এখন পর্যন্ত মার্কেট প্লেসে কাজ পায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ওই 23 সালে অ্যাকাউন্ট নতুন যেটা খুলছি ওইটাও এখন লেভেল 2 সেলার। অন্তত পরিশ্রমের জায়গাটা আপনার ঠিক থাকতে হবে, আর যথাসম্ভব সৎ থাকার চেষ্টা করবেন, একদম সৎ, যে ভাই এটা আমার ধর্মের সাথে যায় না। অনেক ইয়ে আছে, অ্যাড আছে যেগুলো হচ্ছে আমার হারাম আমাদের জন্য, যেমন হচ্ছে ইলিগেল পণ্য আছে, জুয়ার অ্যাড আছে, আপনি এগুলো থেকে নিজেকে দূরে রাখেন। এগুলোতে এমনি টাকা বেশি, কিন্তু নিজেকে দূরে রাখবেন, এই হালাল থাকবেন, তখন দেখবেন যে ওদের সৎ উপায়ে ইনকাম করলে সেটা ঠিক থাকবে। আমার অ্যাকাউন্টে, ফাইবার অ্যাকাউন্টে লাস্ট 3 মান্থে কোনো অর্ডার নাই। কেন নাই? গিগ ডাউন, গিগ ডাউন থেকে অর্ডার নাই, কিন্তু আমার তো ইনকাম তো অফ নাই। আমার হচ্ছে 2টা ক্লায়েন্ট আছে একদম ফিক্সড, তারা হচ্ছে মাসে 300 করে দেয় আর কি। তো হচ্ছে ওদেরটা অটোমেটিক থাকবে। তাদের হচ্ছে কি করি, হয়তো প্রথম 2-3 মাস একটু বেশি কষ্ট করতে হয়েছে, বিজনেস এখন দাঁড়াই গেছে, ওদের আর প্যারা নাই, আমারও প্যারা নাই। অটোমেটিক আমি মাঝে মাঝে ম্যানেজ করি, যে অপটিমাইজের যে বিষয়টা এটা করে দেই। হচ্ছে একজন দেয় $300 দেয়, আরেকজন 250 দেয় আর কি। তো মোটামুটি চলে। আর হচ্ছে যদি আমার ফাইবারে যদি ইনকাম আসে তাহলে তো হয়ে যায়, আর কোনো প্যারা নেই। তারপরে যে আলটিমেটলি একটা গোল আছে, হয়তো কি সরকারি জব করার ইচ্ছা এখন আর নাই, এই সেক্টর নিয়ে যেহেতু চিন্তাধারা, এই সেক্টরে আরো বেটার কিছু করা যায় কিনা সেটার জন্য কাজ করতেছে। তো আপনারা আসছেন, শুরু করতেছেন, অনেকে অনেক কথা বলবে যে হিউজ কম্পিটিশন। কেন আমার অ্যাকাউন্টের উদাহরণটা টানছি, হ্যাঁ কাজে নাই, এই যে কম্পিটিশন, হিউজ কম্পিটিশন। আপনি দেখেন চাকরির বাজারে অনেক কম্পিটিশন, কিন্তু যে ভালোভাবে পড়ে, যার স্কিল আছে সে চাকরি পায়। আর যে এদিক সেদিক টোটো করছে, রেজাল্টের অবস্থা খারাপ, তার কিন্তু চাকরি হয় না। তা আপনি শিখছেন, আমি এখানে ক্লাস করাই দিছি, আপনি বাসায় গিয়ে মন চাইছে হোমওয়ার্ক দিচ্ছেন, মন জানাই দেন, আপনার প্র্যাকটিসটা কি হইলো, শেখাটা ভালোভাবে হইলো। আপনি এবার যখন একটা ধরে নিলাম বিড করলেন আপওয়ার্ক, ফাইবারে কেউ মেসেজ দিল আপনাকে, কিন্তু তার সাথে কমিউনিকেশন আপনি ঠিকভাবে করতে পারেন। সে আপনাকে চাইলে স্ট্র্যাটেজি মেনটেন করে যে কত মাস লাগবে উঠতে। সে একজন ভালো মার্কেটারকে যখন জিজ্ঞেস করছে, সে বলছে 3 মাস, আপনি বলতেছেন কালকে থেকে সেল পাবেন, লেখা আদৌ সম্ভব? তার সাথে সে বুঝেই যাবে যে এটা কোনো কাজের নেই, আমার সাথে স্ক্যাম করবে, কারণ আপনাকে কাজ দেবে না। এই টাইপের অনেক লোক আছে, হারবার আইটি আছে, এবিসিএল আইটি আছে, লিমিনিয়াস আইটি আছে। এইসব লোকগুলো অনলাইনে এই ডিজিটাল মার্কেটিং কোর্স করায়, মানে মার্কেটিং এর ইয়েটাই উঠাই দিচ্ছে, যে আপনি যে পরিচয় দিবেন যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। অনেকে যারা এগুলা যারা একবার কোর্স টোর্স করছে, 5 টাকা খাইছে,
যদি আমাদের সাথে হয়তো পরিচয় হয়, তারা যদি বলে, তাদেরকে বলে যে আমি মার্কেটিং সেক্টর নিয়ে কাজ করি। লো ভাই আপনি ফেসবুকে বুস্ট করেন। আর ভাই ফেসবুকে তো বুস্ট করা তো মার্কেটিং না, আমার শুধু বুস্ট করলেই তো মার্কেটিং হয়ে গেছে না। এই যে অনেকগুলো বিষয় আছে দেখবেন, এই টাইপের অনেকরে দেখবেন আপনি। এক টাইপের লোকরা দেখবেন সারাদিন বসে ফেসবুক প্রোফাইলে ডিজিটাল মার্কেটিং শিখেন, জানেন, কোর্সে ভর্তি হন, অনেক কিছু আর হচ্ছে স্ক্রিনশট দিব। এই টাইপের লোকগুলাকে বলা হয় তাবিজ বিক্রেতা। এরাই হচ্ছে মূল সমস্যাটা করছে। এরা করে ওই যে মানুষকে 2-3 মাস কোনোরকম কি শিখে, আরো ওয়ার্ড এক্সেলও শিখে মনে হয়, এই টাইপের কিছু শিখে টিকে, তো দিন শেষে তারা হতাশ। আপনি যাদের কাছে শিখতে যাইবেন, আগে জানতে হবে সে ফাইবার আপওয়ার্কে কাজ করে কিনা, সে মার্কেট প্লেসে কাজ করে কিনা, এটা বুঝতে হবে, জানতে হবে। যদি যার কাছে শিখতেছেন সেই যদি না জানে, তাহলে আপনাকে কি শিখাবে বলেন তো? তাদেরকে ওই টাইপের লোকগুলারে যদি মাঝে মাঝে আমার কাছে আসে, আমি নিজে এই সেক্টরে কাজ করি, আমাকে আসে নক দেয়, ভাইয়া ভর্তি হবেন? ঠিক আছে ভর্তি হবো, বলেন কি অবস্থা। মাঝে মাঝে যদি ফ্রি থাকি ওদের সাথে দুষ্টামি করি, বলে যে আপনাদের ফাইবার অ্যাকাউন্টে একটু দেখান আমাকে, বুঝছেন? তখন ওরা বলে ভাই সিকিউরিটি ইস্যু। কারণ কি আমার আছে, দেখবেন আমারটা কিসের, হ্যাঁ এই যে আসেন অ্যাকাউন্ট দেখাইতে, কিসের সিকিউরিটি ইস্যু? আরে ভাই এটা সিকিউরিটি ইস্যু তখন যখন হচ্ছে আমি বাংলাদেশের মানুষের কাজ করি আর ওই লোকের সাথে আমার শত্রুতামি আছে। তখন হচ্ছে কি, সে আমার সাথে হয়তো আমার অ্যাকাউন্টে একটা অর্ডার করবে, করে দিয়ে সে স্ক্যাম করতে পারে, ঠিক আছে? এখন স্ক্যাম করবে ভাই, আপনাকে অর্ডার করবে $100, বাংলাদেশে এরকম লোক আছে? এটা দেখেন মার্কেটার শরীফ লিখে সার্চ করলে আমার অনেকগুলো প্রোফাইলে দেখায় হচ্ছে, এই যে দেখেন এটা আমার ফাইবার প্রোফাইল, হচ্ছে আমার এখনকার অ্যাকাউন্ট আর কি, হচ্ছে লেভেল 2 সেলার অ্যাকাউন্ট এই। আর এটার শুরু দেখেন, তাই আপনাদের কি পসিবল হবে আমার অ্যাকাউন্টে ঢুকে একটা অর্ডার করবেন, করে দিয়ে আমার সাথে স্ক্যাম করবেন, বা আমার অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন, রিপোর্ট করবেন? ফাইবারে আপনি রিপোর্ট তখনই করতে পারবেন যখন হচ্ছে কি আপনি তাকে দিয়ে কাজ করাইছেন, কিন্তু সে কাজ দেয় নাই, আপনাকে ভ্যালুটা দিতে পারে না। তখন গিয়ে কি হবে, আপনি রিপোর্ট করতে পারবেন। এটা হচ্ছে জানুয়ারি 2023-এর এই অ্যাকাউন্ট, বুঝা গেছে? এই যে লাস্ট ডেলিভারি 2 মান্থ, আমি আপনাদেরকে মনে বলছিলাম 3 মাস আমার কাজ নাই, কিন্তু না, 2 মাস হচ্ছে কাজ নাই। এই হলো অবস্থা। আপনি যখন হচ্ছে তাদের কাছে জানতে চাইবেন যে আপনার প্রোফাইলটা একটু দেখান, সে কিন্তু বলবে সিকিউরিটি রিজন হচ্ছে, আর ভাই তার অ্যাকাউন্টে নাই, সে দেখাবে কি ঠিকানা? এগুলো মূল কথা। এখন যেখানে আসছেন অন্তত এই বিশ্বাস রাখতে পারেন যে আমি, আপনারা যতক্ষণ আমাকে কোশ্চেন করবেন আমি ততক্ষণ আনসার দিব। এক কথা হচ্ছে এটা। এই জন্য শেখাটা ভালোভাবে হোক। আজকে অনেক বেশি কথা বলছি, এইসব কথাবার্তা আর বলবো না। এরপরে থেকে কথা হবে শুধু ক্লাস, হোমওয়ার্ক। কিন্তু আজকে হচ্ছে যেহেতু আসছেন, এই সেক্টর সম্পর্কে কারোই ধারণা নাই। আমাদের একদম প্রথম ব্যাচে একজন ছিল, আগে কোর্স করে আসছে, উনি আবার কোর্স করছে, এই জন্য হচ্ছে উনি অনেক কিছুই জানতো। এটা তো আপনার অনেকে নাই, তো সেই হিসেবে বললাম আর কি। দেখেন আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি বিষয়গুলো আপনাদেরকে শেখাবো। ফেসবুক অ্যাডস, প্রথম কথা বলি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি আছে। ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ওয়েব অ্যানালাইটিক্স। এই ওয়েব অ্যানালাইটিক্স এর মাধ্যমে হচ্ছে যে ট্র্যাক করে যে আপনি গিয়ে যে সার্চ করছেন, আপনাকে যে ধরছে যে আজীবন রিটার্গেট করবে, মানে ফাঁদে পা দিয়েছেন ওয়েবসাইট, এই অ্যানালাইটিক্স এর মাধ্যমেই সার্চ করার পরে আপনার ডেটাটা হচ্ছে তাদের কাছে যাবে। এটাই যে আপনার ইন্টারেস্ট এটা। এই অ্যানালাইটিক্স এর মধ্যে আছে গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালাইটিক্স, সার্ভার সাইড ট্র্যাকিং আছে, ফেসবুক মেটা পিক্সেল আছে। এরপর দেখেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি শিখবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপর হচ্ছে এসইও, কন্টেন্ট মার্কেটিং, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট। এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি, আমরা যদি একটু গুগলে সার্চ করি, মনে করেন ওয়েব হোস্টিং, এই যে দেখেন একটা হচ্ছে স্পন্সর, এটা হচ্ছে গুগলে অ্যাড চালাইছে। কি চালাইছে? গুগলে অ্যাড চালায়া সে ফার্স্ট পেজে আসছে। এই যে সার্চ করে
যেটা প্রথম পেজে পাইছি এটা হচ্ছে ফার্স্ট পেজ। সে হচ্ছে অ্যাড চালাইছে, এরও অ্যাড চালাইছে, নেম সিপ তার পাশে অ্যাড আছে, সে অ্যাড চালায় নাই। দেখেন জিটি হোস্ট অ্যাড চালাইছে, নেম সিপ অ্যাড না চালায় সামনে আসছে। এটাই হচ্ছে এসইও। কি করছে সে? এসইও করে ফার্স্ট পেজে আসছে, মানে সার্চ ইঞ্জিনটা অপটিমাইজেশন। আপনি হচ্ছে কিছু কিওয়ার্ডের উপরে গুগলে সার্চ করলে আপনাকে পাবে। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত কি এসইও আর কি, যেটা হচ্ছে কোনো মার্কেটিং ছাড়া আপনি ফার্স্ট পেজে আসবেন। আপনাকে গুগলে সার্চ করলে প্রথমে দেখাবে, গুগলে সার্চ করলে কাউকে শেষ পেজেও দেখায়, আবার কাউকে ফার্স্ট পেজেও দেখায়। এবার ফার্স্ট পেজে আসার উপায় কি? একটা হচ্ছে অ্যাড, গুগলকে টাকা দিয়ে আপনি ফার্স্ট পেজে আসবেন। একটা হচ্ছে টাকা না দিয়ে এসইও করে আসবেন। অনেকে আছে এসইও সার্ভিস দেয়, ওটা কিন্তু আলাদা একটা হিউজ বড় সেক্টর, ওটা আলাদা একটা বড় সেক্টর। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেটাও একটা সেক্টর, সার্চ ইঞ্জিন মার্কেটিং সেটাও একটা সেক্টর, কিন্তু সবগুলো আবার কিসের মধ্যে? এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই। এখন দেখেন আপনাদেরকে শেখানো হবে কি, যেগুলা আছে এগুলা শেখানো হবে। গ্রাফিক্স ক্যানভা দিয়ে শেখানো হবে মোটামুটি, আপনারা যাতে কি ইমেজ, হ্যাঁ গ্রাফিক্স ডিজাইন। ক্যানভা হচ্ছে একটা সফটওয়্যার, যেটা হচ্ছে ক্যানভা দিয়ে একটা টুলসের নাম আর কি, ওই টুলস দিয়ে আপনি হচ্ছে ডিজাইন করতে পারবেন। এটা হচ্ছে টেমপ্লেট, ওইখানে অনেক আছে, আপনি জাস্ট ইয়ে দিয়ে করে আপনার মতো করে নেবেন আর কি, নিজের মতো করে কাস্টমাইজেশন করে নেবেন। ওইটার জন্য আপনাদেরকে 2টা ক্লাস বা 3টা ক্লাস দেখানো হবে। কারণ হচ্ছে গিগ ইমেজগুলো আপনি ডিজাইন করতে হবে, ফাইবারের প্রজেক্ট ইমেজ আপনি ডিজাইন করতে হবে, এটা ফেসবুকের কভার আপনি ডিজাইন করতে হবে, লোগো যাতে আপনি একটা মোটামুটি বানাইতে পারেন, সেগুলোর জন্য আপনাদেরকে বেসিক ক্যানভাটা শেখানো হবে। ঠিক আছে, এখানে তো আর আপনাদেরকে ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে শেখানো পসিবল না, ওইটা আলাদা সেক্টর। গ্রাফিক ডিজাইন কিন্তু আলাদা একটা সেক্টর আছে, যা আপনাদের মার্কেটিং এর জন্য যতটুকু প্রয়োজন, আপনারা যাতে একজন ডিজাইনার হায়ার করতে না হয় সেই জন্য আপনাদেরকে এটুকু শেখানো হবে। বুঝা গেছে? ইমেইল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে একজন মনে করেন আমার প্রোডাক্ট আমার, আর হচ্ছে সেল করবেন আপনি, আপনি হচ্ছেন কাস্টমার, উনি হচ্ছে রিসেলার, আমার রিসেলার। তো আমি প্রাইস দিয়ে রাখছি 500, উনি ওই 500 দিয়ে বিক্রি করবে, করার পরে ওনাকে আমি বলছি 20% কমিশন দিব। 100 টাকা হইলে 20%, 20 টাকা আপনার, 80 টাকা আমাকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমি আরেকজনের প্রোডাক্ট, এই যে এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। বুঝা গেছে? আর এটা হচ্ছে সিপিএ মার্কেটিং, আর এটা হচ্ছে ড্রপ শিপিং। অ্যাফিলিয়েট মার্কেটিং আর সিপিএ মার্কেটিংটা প্রায় কাছাকাছি। আর হচ্ছে ড্রপ শিপিংটা হচ্ছে কি, প্রোডাক্ট আমার, প্রোডাক্ট দিব আমি, আপনার কোনো ইনভেন্টরির প্রয়োজন নাই, আপনি আমার থেকে কিনে নিয়েছেন 10 টাকা দিয়ে, আপনি এবার 100 টাকা ওনার কাছে বিক্রি করছেন, তাহলে আমাকে 10 টাকায় দিবেন, বাকি 90 টাকা আপনার লাভ। তার মানে প্রোডাক্ট আমার, ইনভেন্টরি আমার, আপনার কোনো চালান নাই, আপনি শুধু মার্কেটিং করছেন, করে আপনি সেল করছেন, আপনি লাভ নিয়ে গেছেন, আমাকে আমারটাই দিয়েছেন, জাস্ট রিটেল প্রাইসটা। এটা হচ্ছে ড্রপ শিপিং। বুঝা গেছে? হচ্ছে লোকালি কিভাবে ড্রপ শিপিং করবেন, ইন্টারন্যাশনালি কিভাবে করবেন সেটা একটু ধারণা দেওয়া হবে আপনাদেরকে, কারণ সবগুলাই শিখতে হবে আপনাকে। ফাইবার আপওয়ার্কও শেখানো হবে, এই ড্রপ শিপিং বিজনেসটা কিভাবে করবেন সেটাও শেখানো হবে, কারণ যাতে আপনি একদিক না হলেও যাতে অন্যদিক হয়, সেটাই হচ্ছে মূল কথা। আর হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং, আপনি এই যে আমরা যখন জিমেইলে ঢুকি, জিমেইলে ঢুকেন, স্পন্সর্ড, এই যে দেখেন মেইলে না, এটা পুরোপুরি আসতেছে না কেন?
এই যে দেখেন, একটা হচ্ছে প্রাইমারি মেল, মানে হচ্ছে কেউ আপনাকে মেল পাঠাইছে বা আপনার কোনো ইনফরমেশন, সেটার জন্য হচ্ছে এটা হচ্ছে ইনবক্স আপনার। আর এটা হচ্ছে আপডেট, আরেকটা হচ্ছে সোশ্যাল, আর হচ্ছে প্রমোশন। এই যে এগুলো কি প্রমোশন, এই যে ইমেল মার্কেটিং করতেছে তারা, ইমেলের মাধ্যমে যে স্পন্সরেড লেখা আছে না, দেখেন তারা একটা মেইল করছে আপনাকে, মেইল করে কি বলছে, শপ নাও করতে বলছে। হ্যাঁ, আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি যাবেন, না হলে নাই। এই প্রমোশন, এই মেইলগুলো আপনি দেখবেন, অনেক সময় অনেক অফার থাকে, আপনার সার্চ হিস্টোরি অনুযায়ী অনেকগুলো অফার দেখবেন এখানে। এটা হচ্ছে ইমেল মার্কেটিং আর কি। ইউটিউবে যে অ্যাড দেখায় সেটা হচ্ছে ওটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, মানে ওটা হচ্ছে গুগল অ্যাডস এর মধ্যে। এই গুগল থেকে হচ্ছে ইউটিউবে অ্যাডটা হয় আর কি। গুগলের মধ্যে অ্যাড আছে, ডিসপ্লে অ্যাড আছে, সার্চ অ্যাড আছে, শপিং অ্যাড আছে, ডিমান্ড জেন অ্যাড আছে। সার্চ অ্যাড যেটা, সেটা হচ্ছে সার্চ করলে যেটা পাই আমরা স্পন্সরেড, ওটা হচ্ছে সার্চ। ওগুলো আমরা বলবো বিস্তারিত যে কোন অ্যাডটা কোন সময় কি হয়, ওগুলো আসবে, সমস্যা নাই। জাস্ট হচ্ছে আপনাদেরকে এখন এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া আর কি। এবার আসেন, আমরা তো এগুলো শিখবো, এগুলো শেখাবো, মোটামুটি এগুলো সবই শেখাবো। তো একটু মোটিভেশন, যেটা হচ্ছে মেক ইউর গোল স্মার্ট। স্মার্ট করতে হবে গোলকে, স্পেসিফিক, ওয়ান টু বি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আপনাকে এটা গোল নির্ধারণ করতে হবে একদম স্পেসিফিক ভাবে, মেজারেবল। আপনি শিখবেন 10-এ 3 শিখলে হবে না, মিনিমাম 10-এ 7 থেকে 8 শিখতে হবে, আউট অফ 10 কত, 7 থেকে 8 অ্যাচিভেবল, যেটা হচ্ছে আপনি দেখতে পাইতেছেন অ্যাচিভ হবে, ওইটা হইতে হবে যে আমি এখানে শিখতেছি, আমাকে কি করতে হবে, আমি ফাইবার আপওয়ার্ক থেকে অন্তত এত টাকা করে ইনকাম করবো, বা এই একটা গোল থাকতে হবে যে আমি এই স্কিল কাজে লাগাই হচ্ছে মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করবে এই 1 বছরের মধ্যে। এটা যাতে অন্তত আপনার থাকে, রিলেভেন্ট হইতে হবে। এটা কি এই যে ডিজিটাল মার্কেটিং আমরা শিখতেছি, এটা কি রিলেভেন্ট না, বাস্তবসম্মত নেই? বাস্তবে এটাতে এমন কিছু না যে না ভাই আপনি দেখাইছেন আমি দেখছি চোখের বেলকি, এরকম কিছু। এটা বাস্তবসম্মত, বাস্তবে যেটা আছে। টাইম বেসড, এখন হচ্ছে আপনি টাইমিং নিতে হবে। আমরা 5 থেকে 6 মাস অন্তত আপনি ম্যাক্সিমাম কি করবেন, সময় নেবেন। যেখানে হচ্ছে লার্নিং পিরিয়ড থাকবে 3 মাস, এবার আপনার চেষ্টা থাকবে, প্রচেষ্টা থাকবে, অন্তত 6 মাস আপনি মিনিমাম লেগে থাকতে হবে, ঠিক আছে? না হয় কিন্তু হয়তো দেখা গেছে এমনও হইতে পারে আপনি অ্যাকাউন্ট খুলছেন, মানে আমি ফাইবার অ্যাকাউন্ট খোলার পরে প্রথমে 37 দিন পর অর্ডার পাইছি। আমাদেরই একটা ব্যাচমেট প্রায় 1.5 বছর পরে কাজ পাইছে, সে এখনো কাজ করতেছে ফাইবারে, সেও লেভেল 2 সেলার। দেখেন সে ধৈর্য ধরে আসিল বিদায়, সে এবার অনার্স কমপ্লিট করছে, কিন্তু আবার ম্যাথসেও পড়ে, ম্যাথসেও 3rd ইয়ারে আছে, তাহলে অনার্সে করতেছে কেমিস্ট্রি থেকে, এটাও শিখছে ভাই অনেক কিছু, তাহলে সে করতেছে না, তার ধৈর্য ছিল। হ্যাঁ, এই যে এখন তারও একটা অবস্থান আছে, কিন্তু সে যদি 6 মাস ট্রাই করে ছেড়ে দিত, এগুলো একটা মোটিভেশন আর কি, যে থাকতে পারে, আপনিও লেগে থাকবেন, এই হবে। আর হচ্ছে মাইন্ডসেট, হোয়াই উইল বি লার্ন ডিজিটাল মার্কেটিং। এবার আসেন ডিজিটাল অ্যাড মার্কেট, যেটা 2024 সালে ছিল 667.6 বিলিয়ন ডলার, যেটার দাম মার্কেট ভ্যালু ছিল, এটা 25-এ বেড়ে 730। গুগল অ্যাডস মার্কেট শেয়ার 53%। গুগল অ্যাডসে এখন মার্কেটিং প্রায় কত, সবগুলো কোম্পানি আগে যদি টিভিতে অ্যাড দেখাতো, তাদের এখন প্রায় 53% কোথায় আসে, গুগলে চলে আসছে। ফেসবুক অ্যাডস মার্কেট শেয়ার প্রায় 23%। ফেসবুকে একটু হচ্ছে কম অ্যাড দেখে, আবার টিকটকে কিন্তু অ্যাড বাড়তেছে। টিকটকে কিন্তু বাংলাদেশে অ্যাড দেখে না। তোমরা দেখেন সবসময় মজার ব্যাপার, স্ন্যাপচ্যাট যদি আপনাদের কারো ফোনে থাকে, আপনার ফোনে আছে, আপনার ফ্রেন্ড দেখলে আপনার কি বলবে, স্ন্যাপচ্যাট আছে আপনার ফোনে, হ্যাঁ মেয়ে, নর্মাল বিষয় না। আমাদের দেশে শুধু সেলফি তোলার জন্য স্ন্যাপচ্যাট ব্যবহার হয়, কিন্তু স্ন্যাপচ্যাটের অ্যাড 25টা কান্ট্রিতে চলে। ফেসবুকে যেরকম আমাদেরকে অ্যাড দেখায়, আমাদের অফিসিয়ালি অ্যাড আছে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে আমাদের অফিসিয়ালি কি নাই, অ্যাড নাই, স্ন্যাপচ্যাটেও নাই। এই জন্য আমরা বলতে পারি না আমাদের জন্য, এই জন্য উইসেট, চিনেন উইসেট? উইসেট নামে একটা সোশ্যাল মিডিয়া আছে,
হ্যাঁ, হ্যাঁ উইসেট আছে। উইসেট হচ্ছে আমাদের দেশে প্রথম যখন ওরা লঞ্চ করছিল তখন কিন্তু অনেকগুলো অপশন আমরা পাইতাম। এখন আমাদের দেশে অ্যাকাউন্ট খুলতে হলে আপনি একজনের রেফার লাগে, যার অলরেডি উইসেট অ্যাকাউন্টের মেয়াদ মনে করেন 1 বছর হয়েছে, তার রেফার লাগবে, সে আপনাকে ইনভাইট পাঠাইতে হবে, তখন আপনি খুলতে পারবেন। আর চায়নাতে হচ্ছে ওটা A to Z, মানে হচ্ছে একদম আপনি ওখান থেকে শপিং করতে পারবেন, ক্লাস করতে পারবেন, তারপর হচ্ছে টাকা উঠাইতে পারবেন, মানে ব্যাংক ব্যালেন্স যা আছে সব ওই জায়গায়, স্যালারি ওই জায়গায়। দেখেন একটা অ্যাপস, ওদের দেশে ওই একটা অ্যাপস দিয়ে ওরা সব করতেছে, উইসেট দিয়ে চায়নাতে। না আমাদের দেশে লিমিটেড ভিজিবিলিটি, আমাদের দেশে নাই। টিকটকে অ্যাডস আমাদের দেশে নাই, প্রায় 56টা দেশে বিশ্বের টিকটকে অ্যাডস চলে। ফেসবুকে যেরকম আমরা অ্যাড দেখি, টিকটকে চলে। আমাদের এখন টিকটকে কিছু অ্যাড দেখায় যেটা হচ্ছে বুস্টিং এর মতো। আমরা ফেসবুক পেজে যেরকম বুস্টিং করি, একটা হচ্ছে বুস্ট আর একটা হচ্ছে অ্যাড। অ্যাড আর বুস্ট কিন্তু পার্থক্য আছে। সেম টিকটকে আপনার মাঝে মাঝে অ্যাড দেখবেন যেটা হচ্ছে বুস্টিং এর মতো করে, ওই অ্যাডটা দেখবেন। আর স্ন্যাপচ্যাট তো আমাদের দেশে এখনো টিকটক তো মোটামুটি পরিচিত, তো হয় তাদের কয় টিকটকার আছে, এটা অন্তত কয়। কন্টেন্ট ক্রিয়েটর তো তাদেরকে বলে না, টিকটকার বলে। হ্যাঁ, এটা একটা গালির মতো শোনায়। কিন্তু এই টিকটকে কিন্তু এখন ইউএসএ তে ভালো মার্কেটিং হতেছে। ইউএসএ ইউকেতে হিউজ পরিমাণ মানুষ টিকটক দেখে। তা আমাদের দেশে এটা গালির মতো হয়েছে কেন? কারণ হচ্ছে যে সে যেভাবে সেভাবে ব্যবহার করছে, তাই না? এই যে এখন মনিটাইজেশনের বিষয়টা নিয়ে, আর ভাই অনেক মানুষ ব্যক্তিত্ব হারাই ফেলতেছে, কি করতেছে না করতেছে তার সাথে এটা যায় না, সে কিন্তু এটা করতেছে, করতেছেন যা ইচ্ছা। কিন্তু এর যে কেন মনিটাইজেশন একটা ভূত, তখন হচ্ছে এই যে এখন, আগে মনিটাইজেশনের একটা ডিমান্ড ছিল, কিন্তু এখন বলতেছে দূর ব্যাকেই তো পায়। ফেসবুকে একদম ঘর পাতারে ব্যাকে দিতেছে, কোনো আর্নিং নাই। অনেক মনিটাইজেশন পায়, আর্নিং নাই। কিন্তু আগে আপনি পাইলে মিনিমাম একটা আর্নিং থাকতো, অন্তত আপনার $200-300 থাকতো। কিন্তু এখন কিছুই পায় না, খুব কম, একদম কম হয়। যাদের হচ্ছে বিলিয়ন মিলিয়ন ভিউ হয় তারা পায়, যাদের কেতে ভিউ হয় এরা কিছুই পায় না। উদয় এদের বাণিজ্য যা আছে সবগুলো চাইতেছে। এখন স্ন্যাপচ্যাট থাকলে তো আরো অবস্থা খারাপ এই দেশে, যদি স্ন্যাপচ্যাটের অ্যাড চলে। তা আপনারা এই স্ন্যাপচ্যাটে অ্যাডও শিখতে হবে, টিকটক অ্যাডও শিখতে হবে, কারণ আপনারা বাইরের মানুষেরই কাজ করবেন। এটা বলতাম না আমার ফোনটা দেখে না, আমার ফোনে স্ন্যাপচ্যাট ছিল, কারণ আগ থেকেই আছে। তো আমার বন্ধু বান্ধব সামনে অনেকে ছবি তোলার জন্য নেয় না, ফোন হাতে নেয়, তোরা অনেক কথা বলে, আমি ওদেরকে আর বোঝানোর মতো আমার টাইম নেই। ভাই এটা আমার দরকার আছে, এই জন্য আমি রাখছি, তোমাদের যদি সেটা তোমাদের ভিন্ন বিষয়। তো এই হলো বিষয় আর কি। 4 Ps অফ মার্কেটিং কি হইতে হবে? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। মার্কেটিং এর 4টা পি আছে। এটা হচ্ছে আপনার বাস্তব ক্ষেত্র আছে, ট্র্যাডিশনাল মার্কেটে, অনলাইনেও আছে। আপনার কি থাকতে হবে? প্রোডাক্ট অথবা সার্ভিস, প্রাইস থাকতে হবে, প্লেস থাকতে হবে, সেটা কি অনলাইনে কিনবে নাকি হচ্ছে অফলাইনে কিনবে। আচ্ছা, আরং ব্র্যান্ডটা সবার কাছে পরিচিত না? আরং এর প্রোডাক্ট কি অনলাইনে কেনা বেচা বেশি না অফলাইনে? অফলাইন। এখন তাদের কিন্তু অফলাইন মার্কেটিং চলতেছে। ইজি, তারা হচ্ছে অনলাইনে তারা করে কি প্রচার করে, জাস্ট তাদের সেল আসবে, এটা তাদের আলটিমেট গোল। তাদের সেল হচ্ছে আউটলেটে গিয়ে মানুষ কিনে, এটা হচ্ছে মূল গোল। তা আপনার গোল থাকবে কোন জায়গায় যাবে, ইন স্টোর শপিং এ যাবে নাকি অনলাইন থেকে কিনবে, আপনাকে এটাও সিলেক্ট করতে হবে। এরপরে গিয়ে হচ্ছে প্রমোশন করবেন, তখন হচ্ছে আপনার ফুলফিল হবে মার্কেটিংটা। ঠিক আছে? এই এটা হচ্ছে আপনাদেরকে এটা দেওয়া হবে, এই ডক ফাইলটা আপনাদেরকে দেওয়া হবে। আপনি একটু দেখবেন কোর্স ওভারভিউতে আপনি কি কি শিখবেন। হোয়াট উইল লার্ন: ফেসবুক ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড সেলস ফানেল, ফেসবুক পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই উইথ জিটিএম, ফেসবুক শপ অ্যান্ড ক্যাটালগ, কাস্টম লুকলাইক অডিয়েন্স ক্রিয়েশন, ফেসবুক অ্যাডস রিমার্কেটিং, ফেসবুক অ্যাডস স্ট্র্যাটেজিটা শিখবেন, কখন কোন অ্যাড রান করবেন। জি জি, এটা পিক্সেলের মাধ্যমে হচ্ছে যে আমরা বলি না যে হচ্ছে আমি একবার ওয়েবসাইটে ঢুকছি আর আমাকে ট্র্যাক করছে, এটাই হচ্ছে এই পিক্সেলের মাধ্যমে। তখন হচ্ছে পিক্সেলের আলাদা ক্লাস হবে আপনাদেরকে। ফেসবুক ক্যাম্পেইন, এই যে হচ্ছে ক্যাম্পেইন মানে হচ্ছে ক্যাম্পেইনের আলাদা আলাদা ক্যাম্পেইন আছে। যে দেখেন একটু, আমি হচ্ছে আমার মনে হয় এটাতে অ্যাড ম্যানেজার আছে, আমি একটু দেখাচ্ছি।
নেট একটু স্লো করতেছে। এই যে দেখেন ক্যাম্পেইনটা হচ্ছে, ক্যাম্পেইন কি, আমরা এই যে বাস্তবিক ক্ষেত্রে আপনারা ক্যাম্পেইন দেখেন না, যে মানুষের সামনে ব্রিফিং করতেছে বা হচ্ছে বলে যে এটা একটা ক্যাম্পেইন হইতেছে, ক্যাম্পেইন চলতেছে। মিলবিক একটা কোম্পানি আছে ক্যাম্পেইন করে, বিভিন্ন প্রচার প্রচারণার সময় যে ভোটের সময় বলে আজকে আমাদের হয়তো কি বলে, ওরা বলে উঠান বৈঠক আছে, এই টাইপের এগুলো হচ্ছে ক্যাম্পেইন থাকবে। আপনার ক্যাম্পেইনের গোল থাকবে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। এবার ক্যাম্পেইনের আন্ডারে থাকে অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে থাকে অ্যাড। বোঝা গেছে? একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড সেট হইতে পারে, একটা অ্যাড সেটের আন্ডারে অনেকগুলো অ্যাডস হইতে পারে। এগুলো হচ্ছে ডিটেইলি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে বলা হবে। জাস্ট হচ্ছে এখন আপনারা এটা মাথায় রাখেন যে ক্যাম্পেইন নামে একটা জিনিস আছে ফেসবুকের মধ্যে, আর এই ক্যাম্পেইনের গোলগুলাই হচ্ছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। এই বিষয়গুলো আপনারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কখন কোনটা করবেন, কোনটা দিয়ে কি পাবেন, কি করলে কোনটা হবে, এখন আমার বিজনেসের কোন অবস্থা, এখন আমি কোন অ্যাড রান করতে হবে, সেটাই হচ্ছে আপনার এই যে স্ট্র্যাটেজি, কৌশল আপনি শিখতে হবে, জানতে হবে যে কখন কোনটা আপনি করবেন। ঠিক আছে? এরপর আমরা শিখবো গুগল অ্যাডস, গুগল পিপিসি অর সার্চ অ্যাড, গুগল ডিসপ্লে অ্যাড, গুগল ভিডিও অথবা ইউটিউব অ্যাড, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাডস রিমার্কেটিং, গুগল অ্যাডস স্ট্র্যাটেজি। সেম ফেসবুকে যেরকম দেখালাম অনেকগুলো ক্যাম্পেইন আছে, সেম গুগলেরও সেম অ্যাওয়ারনেস আছে, কনসিডারেশন আছে, ট্রাফিক আছে, সেলস আছে, শপিং আছে, ডিমান্ড জেন আছে, এগুলো আছে, এগুলোর ডিটেল বলবো। তারপর হচ্ছে ওয়েব অ্যানালাইটিক্স অ্যান্ড সার্ভার সাইড ট্র্যাকিং এর মধ্যে আমরা গুগল ট্যাগ ম্যানেজার শিখবো, গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং, তারপর হচ্ছে রিপোর্টিং অ্যান্ড টেকিং বিজনেস ডিসিশন। রিপোর্টিং অ্যানালাইটিক্স যিনি অ্যানালাইজ করে, বিজনেস অ্যানালাইজ করবে না। আস না, অনেক কোম্পানি কিন্তু অ্যানালাইজার হায়ার করে, যাদের কাজ হচ্ছে কি, মনে করেন যদি বড় কোম্পানি যারা আকিজ গ্রুপ বা হচ্ছে এই যারটা আছে না বাংলাদেশে বসুন্ধরা গ্রুপ, এদের যারা মার্কেট অ্যানালাইজার, আপনার কি মনে হয় কোম্পানির সিইও যিনি, তিনি এই মার্কেট অ্যানালাইজিং করে এই বছর কোন প্রোডাক্ট আনবে? টোনার বলে তাদের যিনি অ্যানালাইজার আছে তিনি এক বছরে ডিসিশন নেয় একটা প্রোডাক্ট আনে, কয়টা? ওই একটা প্রোডাক্ট মার্কেটে ধরে আপনি দেখবেন বসুন্ধরা বা হচ্ছে আকিজের বিশেষ করে তারা যেই প্রোডাক্ট আনে আজ পর্যন্ত তারা ফলো করেনি। ওনাদের যিনি অ্যানালাইজার আছে তার কাজ হচ্ছে সারাদিন বসে বসে, ওনার রুমটা আলাদা, উনি সিগারেট মিনিমাম দৈনিক 2 প্যাকেট খাবে, না আর কোনো কাজ নাই। আর বসে বসে এই মার্কেটে অ্যানালাইজিং করবে, করে বছরে একটা বা দুইটা প্রোডাক্ট আনবে, ওইটা মার্কেটে টিকবে। হচ্ছে এই অ্যানালাইটিক্স একটা বৃহৎ সেক্টর। যে এতদিন হচ্ছে অফলাইন অ্যানালাইটিক্স হয়েছে না, সামনে ডিজিটালি অ্যানালাইটিক্স হবে। আপনি যদি এটা শেষ করতে পারেন, ভবিষ্যতে আপনি কনসালটেন্সি দেন, শুধু যারা মার্কেটিং যাদের বিজনেস আছে তাদেরকে বলেন যে তুমি তোমার ওয়েবসাইটের এই অবস্থা, তুমি এটাকে এইভাবে করো, ফেসবুক পেজের এই অবস্থা, তুমি টোটালি তোমাকে আমি একটা রিপোর্ট দিতেছি, তুমি এগুলা করো, এগুলো ফলো করো, দেখবা তোমার বিজনেস দাঁড়াবে। আপনি এটা করতে পারেন। আপনার হচ্ছে এটা শিখলে, স্কিল ভালোভাবে শিখলে এই সেক্টরে স্কিল কখনো আপনার শেষ হবে না, কারণ যতদিন পৃথিবী আছে ততদিন মার্কেটিং প্রয়োজন হবে, ততদিন প্রোডাক্ট আছে। আর এখন টেকনোলজি ডে বাই ডে আপডেট হতেছে। আপনার কি মনে হয় এখন আমরা যারা ফোন ইউজ করতেছি, আমরা 10 বছর পরে ফোন ইউজ করবো না? আমরা ফোন ইউজ না করলে ফোনের সাথে বেটার কিছু ইউজ করবো, সেটা দিয়ে ডিজিটাল মার্কেটিং থাকবে, থাকবে না? আপডেট থাকবে, আর মার্কেটিং সারা জীবন থাকবে, যেহেতু অফলাইন মার্কেটিং। আর হচ্ছে মার্কেট প্লেসের মধ্যে আমরা ফাইবার, আপওয়ার্ক, কেওয়ার্ক শিখাবো। আউট অফ মার্কেট প্লেসের মধ্যে লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে কিভাবে বায়ার পাবেন সেটা দেখানো হবে, এবং হচ্ছে ড্রপ শিপিং, ইন্টারন্যাশনাল এবং হচ্ছে লোকাল। ঠিক আছে? ফাইনালি এটা হচ্ছে অন্য অন্য ধরনের একটা কথাবার্তা। ওয়ান্ট টু বি এ গুগল অ্যাডস এক্সপার্ট, ইউ শুড লার্ন ওয়েব অ্যানালাইটিক্স। আপনি যদি ফেসবুক অ্যাড এক্সপার্ট হতে চান তাও আপনাকে ওয়েব অ্যানালাইটিক্স শিখতে হবে, যদি আপনি এসইও এক্সপার্ট হতে চান তাও শিখতে হবে, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হতে হলে আপনাকে ওয়েব অ্যানালিটিক্স শিখতেই হবে। তার মানে এটা হচ্ছে একজন মার্কেটার হিসেবে আপনার এটা হচ্ছে বেসিক, মূল, এটা শিখতেই হবে, এটা ফরজ কাজ। ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম লোকজন এই ফরজ কাজ বাদ দিয়ে মনে করেন যে ফেসবুক অ্যাড আর গুগল অ্যাড এসে সুন্নত, এটা নিয়ে টানাটানি করে। ঠিক আছে?
নামাজ পড়া ফরজ, কিন্তু টুপি মাথা দেওয়া সুন্নত। অনেকে টুপির কারণে নামাজে পড়ে না, যে আমার টুপি নাই এই জন্য আমি নামাজে যাই নাই। হয় না ভাই? আমার পাঞ্জাবি নাই এই জন্য যাই নাই, কিন্তু হচ্ছে আপনার দেখেন ওগুলা সুন্নত কিন্তু নামাজটা ফরজ। এই ওয়েব অ্যানালিটিক্স খুব কঠিন, একদম সবচেয়ে বেশি কঠিন কোথায়? ওয়েব অ্যানালিটিক্স। এইটাই কিন্তু এই কঠিনের কারণে অনেকে শিখবেন না, অনেকে দেখবেন যে হারাই যাবে। এই জন্য আমরা সহজ থেকে শুরু করব, আস্তে ধীরে কঠিনে যাব, বুঝা গেছে? আমরা শুরু করব ফেসবুক থেকে, শেষ করব গিয়ে মার্কেট প্লেসে, ঠিক আছে? এই মার্কেট প্লেসে এই পর্যন্ত আসি আমরা শেষ করব। এর মাঝে হচ্ছে আপনাদেরকে গুগলের পরে ফেসবুকের পরে ওয়েব অ্যানালিটিক্স আসবে। এবার আসেন, ওয়েব অ্যানালিটিক্স কি আলাদাভাবে হবে? না, আলাদা হবে না। ফেসবুকের সাথে যেটা সামঞ্জস্য, যে আমরা বলছি না, যদি আপনি ফেসবুক অ্যাড এক্সপার্ট হতে চান আপনাকে এটা শিখতে হবে। তো ফেসবুকের সাথে যেগুলো সামঞ্জস্য ওগুলো আমরা ফেসবুকের মধ্যেই দেখাই দিব, ঠিক আছে? যেটা গুগল অ্যাডসের সাথে সংযুক্ত আছে সেটা আমরা গুগল অ্যাডসের সাথে দেখাই দিব। এসইও আপনাকে হচ্ছে আমরা বলছি যে এসইও শেখাবো না, কিন্তু তারপরেও আপনি একজন যেহেতু মোটামুটি একজন মার্কেটার লেভেল হবেন, আপনি একটা সাজেশন দিতে হবে যে তোমার কি কি এসইও করাইতে হবে। সে তখন একটা এসইও এক্সপার্ট হায়ার করবে, কিন্তু আসবে কার কাছে? আলটিমেট গোল যে কোনো বিজনেসের গোল কি? সেল আনা ও বিক্রি করা। তাহলে সেলের জন্য আসবে মার্কেটারের কাছে। সেল করতে হলে কি কি লাগবে এটা ডিসিশন কে দিবে? আপনি দিবেন না? আপনি ডিসিশন দিতে হইলে এই এসইওতে কি কি এসইও করানো লাগবে আপনি সেটা খুঁজে বের করতে হবে। এই জন্য আমরা একটা দুইটা বেসিক ক্লাস নিব, ঠিক আছে? সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা শেষ পর্যন্ত থাকেন কিনা, ঠিক আছে? নাকি আপনারা এই ফেসবুক গুগল শিখে আপনারা শেষ, যে ভাই আমরা আর পারতেছি না, আমাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যান, ধৈর্য আর কুলাইতেছে না, তখন নিয়ে যাবো, সমস্যা নেই। আপনি এটা দিয়ে শুধু ফেসবুক পেজ ক্রিয়েট করে খাইতে পারবেন। দেখেন একদম রিয়েল, দেখেন ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। ফেসবুক পেজ সবাই খুলতে পারেন না? একদম সবাই পারেন, আপনারা এখানে সবাই পারেন। 52,000 গিগ আছে, ওটা আমরা দেখে ইলো লেভেল টু সেলার, এই যে 549টা কাজ করছে। আই ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, সে কি করে টপ ক্রেডিট সেলার হয়ে গেছে। দেখুন হচ্ছে ডেটা লেভেল টু সেলার অ্যাকাউন্ট, একটু ঢুকে দেখি। 3টা অর্ডার ইন কিউতে আছে, তো মিনিমাম প্রাইস হচ্ছে 15। স্ট্যান্ডার্ড দেখেন মিনিমামে কি দেবে উনি? ফেস ফুল অপটিমাইজেশন, বায়ো, ব্যানার, সিটিএ, বাটন, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, হ্যাশট্যাগ। কোনো কঠিন কাজ এটা? আপনারা সবাই পারেন, একদম নর্মাল। এরপরে দেখেন ফেস ফুল অপটিমাইজেশন, বায়ো, ব্যানার, সিটিএ, ওয়েবসাইট, অটো রিপ্লাই। জাস্ট একটা ভ্যালু অ্যাড করছে, কি করছে? অটো রিপ্লাইটা দিবে। $30 হয়ে গেছে। এরপর দেখেন ফেস ফুল অপটিমাইজেশন, বায়ো, ব্যানার, অটো রিপ্লাই প্লাস এফএ কিউও দিই। দেখেন ভাই এটাও দিই, ক্লায়েন্ট তো মনে করছে বাইরে এখানে তো আমরা শুধু বেসিক দিবে, তাহলে এটাই নেই। 3টা অর্ডারে দেখা গেছে 3টা অর্ডারই এই জায়গায়। এটা কি আহামরি কঠিন কোনো কাজ? যে 3টা অর্ডার এখনো অ্যাক্টিভ আছে, একদম 15 করে হলেও তো $45। এরপরে দেখেন এই যে সিম্পল কাজ, একদম হচ্ছে আপনি আপনাকে এখান থেকে যা শেখাবো একদম প্রথম দিন যে ক্লাস নিবে, আপনি চাইলে ওই ক্লাসের উপরেই সার্ভিস দিয়ে আপনি খাইতে পারেন, যদি ওইটাও ভালোভাবে শিখেন। কিন্তু না, আপনাকে সবগুলা শিখতে হবে। এই যে যারা বলতেছে কাজ নাই কাম নাই, এবার আসেন বা এই যে ফেসবুক ধরে নিলাম এদের পুরাতন অ্যাকাউন্ট, এই জন্য এদের হচ্ছে কাজ আছে। যারা নতুন অ্যাকাউন্ট খুলছে, ঠিক আছে, তাদের কি অবস্থা সেটাও তো একটু দেখা দরকার না? ফার্স্ট পেজে অন্তত নতুন সেলারে কম দেখায়, কিন্তু মাঝে মাঝে সময় আসে দেখায়। এই যে এটা হচ্ছে নতুন, ও এখনো কোনো কাজ পায় না, এই যে ফার্স্ট পেজে আসছে না, এই লোকটা যেহেতু ফার্স্ট পেজে আসছে, গিগ ইমেজটা যদি একটু সুন্দর হয়, একটু ভ্যালু অ্যাড করতে পারে, তখন তারও তো অর্ডার হওয়ার পসিবিলিটি আছে। কারণ তার আশেপাশে সবাই কিন্তু লেভেল টু সেলার, সে ফার্স্ট পেজে। দেখা গেছে কি তার কিওয়ার্ড ডিসক্রিপশন ওইভাবে অপটিমাইজ করে সে লিখছে, ঠিক আছে, এসইও করে লিখছে, এই জন্য সে ফার্স্ট পেজে আসে। এই আপনি যদি ফার্স্ট পেজে আসতে পারেন আর যদি 2 মাস অপেক্ষা করতে পারেন, অন্তত একটা নক পাইতে পারেন। তাহলে এই যারা বলে যে ভাই কাজ নাই এখন শিখে লাভ নাই, তারা ওই যে লাস্ট পেজে থাকার লোক, প্রপারলি শেখা হয় নাই। ইউটিউবে দেখছে ফাইবার অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট আছে, ওইখানে অ্যাকাউন্ট খুললেই কাজ আর কাজ, ডলার আর ডলার, অ্যাকাউন্ট একটা খুলে বসে আছে। এরপর বলতেছে ভাই ফাইবারে কোনো কাজ নেই। এরপর কেউ আছে
অনলাইনে কোনো একটা কোর্স করছে, 2 মাস কোর্স করলো, আগেও শিখে নাই, মাথাও শিখে নাই। হয়তো এমনও হইতে পারে আমাদের প্রথম বেসে হয়েছে 12 জন ছিল, তো প্রথম বেসে এবার কথাবার্তা বললাম, তো অনেকে এক্সপার্ট ছিল, ফেস টেস্ট খুলতে পারে, বিজনেস ম্যানেজারও ক্রিয়েট করতে পারে, বুস্টও করতে পারে। তারা দেখি যে এরপরে আর আসে না, জান ফ্রি ক্লাসে আসছে, হচ্ছে 2টা ক্লাসে আসছে, ফুল পেমেন্ট আপনার থেকে নেয় নাই। তখন কিন্তু একটা সিস্টেম ছিল 1000 টাকাও ভর্তি হতে পারবে। এরপরে কিন্তু এখন সিস্টেম আসছে মিনিমাম আপনি 50% দিয়ে ভর্তি হতে হবে। মানে 1000 যদি ভর্তি হয়, সে কি করে 10 দিন ক্লাস করে পরে এরপর আর আসে না। বুঝেন মানুষ কত খারাপ হতে পারে। এখানে কোর্স ফি হয়েছে মাত্র নাম মাত্র একবার 6000 টাকা বেশি আপনাদের কাছে, আলটিমেট 6000 টাকা বেশি। এই কোর্সে যেই ভ্যালু পাইতেছেন সেটার মিনিমাম ক্রিয়েটিভ আইডিতে শিখলে তো আপনার 30,000 টাকা ওদের কোর্স, ক্রিয়েটিভ আইডিতে ঢাকা গিয়ে শিখে নেব। ওদের সাইডে বলেছে আপনাদেরকে এখানে বেশি শিখাবো। তারপর নোয়াখালীতে দেখেন আমরা একটা এজেন্সি রান করতেছি, আমরা হচ্ছে এখন পর্যন্ত লোক হায়ার করতে পারি না, মানুষ পাই না, ফুল স্ট্যাক ডেভেলপার পাইতেছি না। হচ্ছে ইন্টার্ন ডিজিটাল মার্কেটার নিব, সেটা আমাদের প্রথম বেসের যে একটা ভালো স্টুডেন্ট আছে তাকে নিছি আমরা। গ্রাফিক্স ডিজাইনার ইন্টার্ন নেওয়ার জন্য লোক নাই, কারণ ওইভাবে স্কিল লোক নেই না, অনেকে অ্যাপ্লাই করে, কিন্তু তাদেরকে আসার পরে কথাবার্তা বললে তারা লোকালের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের প্ল্যানটা আমরা লোকাল কাজ করবো, আমরা এজেন্সি রান করতেছি ইন্টারন্যাশনাল কাজের জন্য। এখানে তো ওই টাইপের লোক নিয়ে তো লাভ নেই। এখন হ্যাঁ লাভ আছে, যাকে আমি শিখাই নিতে পারবো। এখন তো আমরা মানুষদেরকে বলতে পারি যে এই লোককে শিখাই নিতে নেওয়া পসিবল কিনা। যে লোক শিখার আগে অতিরিক্ত শিখে ফেলছে তাকে কখনো আপনি শিখাইতে পারবেন না। আর যে শিখেও আপনি হচ্ছে না শিখার বান করে, সে শিখতে পারে, নতুন কিছু শিখতে পারে। আর যে 10% শিখে বলে যে আমি 50% শিখছি, পণ্ডিতি করে, তাদের দ্বারা আলটিমেট কিছু হয় না। তো কথাবার্তা শুনলেই বোঝা যায় যে কে পণ্ডিতি করবো, কে করতে না। এখন পর্যন্ত কিন্তু আমরা ফুল টিম নিয়ে লোক নিয়ে কাজ করতে পারতেছি না। এই জন্য হচ্ছে একটা গোল কি, অন্তত এই বেস রান থাকবে। প্ল্যান ছিল যে রান হবে না, কিন্তু দেখা যাচ্ছে যে আরো আমরা কোর্স আরেকটা বাড়াইতে চলেছি, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইন নিয়ে একটা কোর্স আসবে। কারণ হচ্ছে এই ইন্ডাস্ট্রির লোক, আপনি দেখেন ঢাকা একটা এজেন্সি মেনটেন করা, অফিস মেনটেন করা কিন্তু অনেক কষ্ট, কিন্তু নোয়াখালীতে একটু কষ্ট কম আছে। সেই হিসেবে নোয়াখালী থেকে যদি আমরা বিজনেস করতে পারি, সেজন্য মূলত আর কি। আর হচ্ছে নোয়াখালী থেকে যদি কিছু ভালো লোকজন পাওয়া যায়, তাদেরকে নিয়ে কাজ করা হবে। এসিও এক্সপার্ট পাইতেছি, এই হলো নোয়াখালীর অবস্থা। কারণ হচ্ছে সব মিলে আর কি স্কিল লোক নাই। আর হচ্ছে যেটা বলতে গেছিলাম, ওই যে 10টা ক্লাস করে বা 5টা ক্লাস করে তারা আর আসে না। একজন হচ্ছে ফাইবারে মার্কেট প্লেস অ্যাকাউন্টও খুলছে, ফাইবারে অ্যাকাউন্টও খুলছে, বলে যখন ভেরিফাই করতে গেছে তখন এবার আমার নক দিয়েছে, ভাইয়া আমি তো আমার এক্সপিরিয়েন্স দেখাইছি কি ভাই, আমি তো ক্লাসে আসতে পারি না, আমি উচ্চ অসুস্থ ছিলাম, কিন্তু আমি অ্যাকাউন্ট তো আমি তো বুঝি যে আপনি অ্যাকাউন্ট কেন খুলছেন। আপনি যে প্রথম দিন যে বলছি আপনি এটা করতে পারবেন, এবং কোর্স ক্লাস শেষে বলে যে এই সার্ভিস দিয়ে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। প্রত্যেকটা টপিক্সে এইভাবে আপনাদেরকে মার্কেট প্লেস থেকে দেখায় আনবো যে আসলে কি কাজ আছে কিনা এই টপিক্সে, রিয়েলেবল হইতে হবে ভাই আপনি যেটা শিখতেছেন। এই হলো বিষয়। এখন এরকমও থাকে, এই জন্য হচ্ছে বলছি আর কি, যে আজকে যে শুধু ফেসবুক পেজ ক্রিয়েশন দেখেও ইউটিউবে বা হচ্ছে ওইভাবে জেনে শুনে তারা এই অ্যাকাউন্টগুলো বসে থাকে। তো অনেক কম্পিটিশন, অনেক হিউজ কম্পিটিশন, কিন্তু যাদের স্কিল আছে তারা কাজ পায়। এই হলো কথাবার্তা। এখন আপনারা ডিসাইড করবেন নাকি ভালোভাবে শিখবেন নাকি ভাই কোনোভাবে শিখবো, এটার নাম তো হবে যে আমি ডিজিটাল মার্কেটিং শিখে আসছি। এটা বলে ডিসিশন আপনাদের, শিখবেন ভালোভাবে। এই হলো কথাবার্তা। আর কোনো কোশ্চেন থাকলে আপনাদের বলেন, আমি অনেক কথা বলছি, আমি এমনি কথা কম বলি, বুঝছেন, একদম যতটুকু পারি কম বলার চেষ্টা করি। কিন্তু আবার মার্কেটিং করতে হলে আপনি অবশ্যই কথা বলতে হবে। অফলাইন মার্কেটিং এ যান, যে যত বেশি কথা বলতে পারে, আমাদের সমাজে যাদেরকে বাসাল বলে, কিন্তু বিভিন্ন কোম্পানি মার্কেটিং এর জন্য তাদেরকে নিয়ে দেয় না ভাই। কারণ এই লোক বেশি কথা বলতে পারে, তার মানে কনভিন্স করতে পারে, কিন্তু নর্মালি ওদেরকে কি বলে বাসাল। এই যে একটা জিনিস, ওইটারও কিন্তু ডিমান্ড আছে। এই যে সময়ের সাথে এখন ডিমান্ড হইতেছে, বিভিন্ন কোম্পানি তাদেরকে হায়ার করে, তাদেরকে নিয়োগ দেয় যে লোক বেশি কথা বলতে পারে, তার মানে একে দিয়ে আমার কোম্পানির প্রচার হবে, একটা কথা বের হওয়া মানে তো প্রচার হইতেছে। এটা হচ্ছে মূল কথা।
আর কোনো কোশ্চেন আপনাদের থেকে থাকলে বলেন, আমরা আজকের জন্য ক্লোজ করবো। হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের ক্লাসগুলো হবে শনি সোম বুধ এবং হচ্ছে জাস্ট সাড়ে 3টায়। যদি হচ্ছে আমরা একদম কোনো সমস্যা থাকলে অফলাইনে না নিতে পারি তাহলে অনলাইনে নিব। এটা হচ্ছে গুগল মিটে। যদি আপনাদের 2 জন আজকে আসতে পারতেছে না, তো আপনারা নিজেরা কমিউনিকেশন করবেন, কথাবার্তা বলবেন। যত বেশি আপনারা কম্পিটিশন করবেন তত ভালো শিখতে পারবেন। ঠিক আছে, আপনারা জানবেন কারণ ভাই আপনার সিনিয়র, তাই বলে যে আপনি নক দিবেন না, উনি আবার আপনি জুনিয়রদের কথা বলবেন না, এরকম যাতে না হয়। সবাই সবার মধ্যে ফ্রেন্ডলি হিসেবে কথা বলবেন, কথাবার্তা বলবেন। দেখবেন যে শেখার পরিবেশটা ভালো লাগবে, আপনার আগ্রহ জন্মাবে। তখন ফ্রেন্ডলি একদম পরিবেশটা ওইভাবে রাখবেন। ঠিক আছে, সবাই হচ্ছে একটু কি করবেন, আপনাদের একটু কাজ থাকুক, আপনারা হচ্ছে একটু ঘাটাঘাটি করবেন। ঠিক আছে, গুগলে দেখবেন, ইউটিউবে গিয়ে দেখবেন যে আসলে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড আছে কিনা, কি হবে, কি করতে পারবেন, কাজ আছে কিনা, এগুলো একটু ঘাটাঘাটি করবেন, আপনি একটু জানতে পারবেন। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে ফেসবুকের ক্লাসে চলে যাব। জি জি, কম্পিউটারের বেসিক না, আমি বলি আপনাকে, আপনি হচ্ছে, আমি নিজে অফিস প্রোগ্রাম না শিখে সেই সেক্টরে আসছি। আচ্ছা, ওটা নিয়ে সমস্যা নেই, আপনি যদি ওরকম পার্সোনালি চান, আপনার যদি সময় থাকে, দরকার হলে আমরা হচ্ছে, আমরা আমাদের কাজের জন্য ওয়ার্ড এক্সেল ব্যবহার করি না, আমরা ব্যবহার করি গুগল ডক, ব্যবহার করি গুগল শিট ব্যবহার করি, যেগুলো হচ্ছে অনলাইন। তো এই যে ডক, এটা এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মতো না? হ্যাঁ, গুগল ডকটা ওয়ার্ডের মতো, আর এক্সেলটা হচ্ছে, শিটটা হচ্ছে এক্সেলের মতো। আমাদের কাজগুলো এখানেই করি আমরা। তো আপনি আগে হচ্ছে যদি ওয়ার্ড এক্সেল দেখাইতে হয়, তাহলে দেখেন এখানে কিন্তু আমরা ওয়ার্ড এক্সেলের কাজ করতেছি। আর ওইখানে গিয়েও যদি আপনার টাইপিং দরকার হয়, টাইপিং স্পিড আপনি বাড়াবেন। আমি হচ্ছে মুখস্থ টাইপিং করতে পারি না, প্রথমত হচ্ছে এটা, আমি আমার মতো করে দেখে দেখে টাইপ করি, দ্রুতই করি। কিন্তু হচ্ছে আপনারা যদি আপনারা মনে করেন যে না আমরা প্রফেশনালি কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করি, তাহলে আপনারা শিখতে পারবেন, এটা একটা আলাদা স্কিল। আপনি মুখস্থ টাইপ করতেছেন, এটা আপনার একটা এক্সট্রা স্কিল, ওটা ভালো স্কিল। কিন্তু আপনার হচ্ছে যেগুলো এই সেক্টরের জন্য দরকার, মার্কেটিং এর জন্য, সেটা একদম 100% আপনারা পাবেন। আপনি জাস্ট মাউস ধরতে পারেন, আপনি বাকিটা শিখে যাবেন। এই হচ্ছে বাকিটা শিখে যাবেন। আর হচ্ছে টাইপিং এর যে বিষয়টা, বা হচ্ছে আপনার কি দরকার, মানে ওয়ার্ড এক্সেলে কি আপনারা সময় দিতে পারবেন? আচ্ছা শুনেন, আমি বলি আপনারা এইভাবে না হয়ে প্রতিদিন বেসিক বেসিক না নিয়ে আপনারা হচ্ছে এক কাজ করতে পারি, যেটা হচ্ছে ওয়ার্ডে কিভাবে একটা সিভি রেডি করবেন, কিভাবে একটা পেজ প্রিন্ট করবেন, এগুলাই তো লেখা টেখা, বা হচ্ছে একটা শীট কিভাবে তৈরি করবেন, এই বিষয়গুলো নিয়ে দরকার হলে আপনাদেরকে 2টা ক্লাস করাই দেবো। কিন্তু এটা একদম অপ্রয়োজনীয়, মানে আমাদের মার্কেটিং সেক্টরের জন্য অপ্রয়োজনীয়। মার্কেটিং সেক্টর ছাড়াও মানে ধর মার্কেটিং সেক্টরে এটা অপ্রয়োজনীয়, ঠিক আছে, কিন্তু অনেক সময় এটা অপ্রয়োজনীয় জিনিসগুলো অনেক সময় কাজে লাগে। এই যে আপনি প্র্যাকটিস করতে কিন্তু শিখে যাবেন। না না, ওটা অবশ্যই অবশ্যই শিখবো আমরা প্র্যাকটিস। দেখেন আমরা সিভি বানাইতেছি কোথায়, আমার সিভি মানে হচ্ছে কোন মেইলটাতে, এটা দেখি না, জানি না। ইউরোপাসের নাম শুনছেন?
মানুষ সিভি বানাইতেছে এখনো ওয়ার্ড এক্সেল, আর আমরা আমাদের সিভি বানাইতেছি ইউরো ক্লাসে। ধন্যবাদ। তারপরে দেখছি এটা নিয়ে প্যারা নিয়েন না, আপনি ওটা শিখে যাবেন, আপনাদের সমস্যা হলে এটা বলবেন। প্র্যাকটিস তো করতে ইচ্ছা আমাদের, প্র্যাকটিস করতে করতে আমাদের আরেকটু দক্ষ, যেমন আমরা এটা মার্কেটিং নিয়ে যখন প্র্যাকটিস করতে থাকবো তখন দক্ষ হয়ে যাবো ইনশাআল্লাহ। আপনিও দক্ষ হয়েছেন, আমরাও হবো ইনশাআল্লাহ। কিন্তু এটা একটু দরকার। সমস্যা করতেছে, দেখেন এমনিতে মানুষ ওয়ার্ডে গিয়ে সিভি বানায় না, আমাদের সিভিগুলো ডিরেক্ট এখন অনলাইনে আমরা তৈরি করতেছি। এখানে এখানে সব কিছু দিতেছি, এখানে প্রোফাইল আছে, দেখছেন এই জায়গায় আসে আপনি যখন সকল কিছু দিবেন আপনার অটোমেটিক সিভি রেডি হয়ে যাবে। এখান থেকে আপনি সিভিটা পরে পাঠিয়ে দিতে পারবেন যে কাউকে। আপডেট দিতে হবে আপনাকে, যে এখনো ওয়ার্ড এক্সেল আপনি হচ্ছে যে আমরা গুগল শিটে এই যে দেখেন আমার হচ্ছে জি শিট, আর হচ্ছে ডট। ডটটা হচ্ছে আমরা ব্যবহার করি এই যে ওয়ার্ডের ইয়ে হিসেবে, আর হচ্ছে শিট ব্যবহার করি এক্সেল হিসেবে। এটা একটা এক্সেল শিট, আপনি চাইলে এটাকে সিএসভি ডাউনলোড করতে পারেন, ওরা আবার এক্সেলে নিয়ে কাজ করতে পারেন। আপনি ওই জায়গায় সেম কাজগুলাই করবেন। এই জায়গায় এবার আসেন, ওই জায়গায় করলে আপনার কি বেনিফিট আর এই জায়গায় করলে কি বেনিফিট। ওই জায়গায় করলে হচ্ছে আপনি লোকালি ব্যবহার করতে পারতেন, আর এই জায়গায় করলে আপনি জাস্ট এই লিঙ্কটা হচ্ছে ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন, সে তার ওইখান থেকে বসে অ্যাক্সেসটা দেখতে পারতেছে যে কি করছে সে। ডক ফাইলটা আমি আমি যে ডক ফাইলটাই যে এখানে করছি, এটা আমি চাইলে ওয়ার্ডে করলে কি হতো, সেম হইতো, সেম কিছুই করতাম, ওয়ার্ডেও সেম হইতো, এ4 সাইজ পেপার এভাবে কালার করতাম, এভাবে সব কিছু না, সেম টু সেম। কিন্তু দেখেন আমার এখানে সুবিধা কি, আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিলে আপনারা পেয়ে যাইতেছেন। ওইভাবে হইলে আমি ওইখানে প্রিন্ট করতে হইতো, আপনাকে ওয়ার্ড ফাইল দিতাম, আপনি ল্যাপটপ থেকেই দেখতে হইতো। এখন আপনি এটাকে এডিটও করতে পারতেছেন, পিডিএফও দেখতে পারবেন, আপনি আপনার মতো করে নিতে পারবেন। এই যে আলাদা আলাদা ভাবে দেওয়া বা হচ্ছে প্রত্যেকের জন্য আলাদা করে ক্রিয়েট করা, বা হচ্ছে আমি প্রত্যেককে আলাদা আলাদা ফাইল পাঠানো, আমি একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটা দেখলেন, দেখতে পারতেছেন। এই হলো আপনার সুবিধা। ক্লায়েন্টের কাজের জন্য আমরা সেম সুবিধার কারণে এগুলো ব্যবহার করতেছি। ম্যাক্সিমাম এখন সবাই দেখবেন ডক আর শিট ব্যবহার করছে ম্যাক্সিমাম। এখন এখন কোম্পানিগুলো কি করে, অনেকে কিন্তু ওয়ার্ড শিট থেকে চেঞ্জ হয়ে আসছে, তারা এখন এই ডক আর শিটে আসছে, ওয়ার্ড আর এক্সেল থেকে গিয়ে এখন ডক আর শিটে আসছে। সমস্যা নাই, ওইটা আপনি শিখতে হবে, শিখবেন, শেখানো হবে। যেটা হচ্ছে এইভাবে আলাদাভাবে ক্লাস নিয়ে বা হচ্ছে আমরা ক্লাসের মধ্যে, মানে আমার টপিকস হচ্ছে আজকে ফেসবুকে, মানে আমি এই টপিক্সের মধ্যে যদি আপনাকে আরেকটা টপিক্স আনি, তোমার আপনারাও একটু আইলে যাবেন, মানে হচ্ছে আমার জন্য একটু প্যারা হবে, তখন হচ্ছে টাইমিং এর মধ্যে শেষও করতে পারবো না, টাইমও বেশি লাগবে, আপনাদের কাছেও বোরিং বোরিং ফিল হবে। এজন্য হচ্ছে যে টপিক থাকবে এটা আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। আমি বলি আপনি হচ্ছে ওয়ার্ড দেখে প্র্যাকটিস করতে গেলেন, গিয়ে সমস্যা ফেস করছেন যে ভাই আমি এই কাজটা করতে পারি, তখন হচ্ছে নিয়ে আসবেন বা বলবেন, বা ক্লাস শেষে আপনি পার্সোনালি একটু বসবেন, ক্লাস শেষে যার যে সমস্যা এটা নিয়ে বসতে পারবেন, বাকিরা চলে যাবেন যার সমস্যা আছে সে বসবেন, যে ভাই আপনি প্রয়োজনে বললেন যে ভাই আমার এটা সমস্যা, আমাকে একটু এটা একটু দেখা দেন, মানে আপনি এটা নিয়ে আসলে আমি এটা সিভি বানাবো ভাই, কীভাবে বানাইতে পারি, তখন আমি বলবো যে ভাই এইভাবে বানান, ঠিক আছে।
বা হচ্ছে ভাই আমি একটা হচ্ছে প্রিন্ট করতে পারতেছি না, পিডিএফ বানাইতে পারতেছি না, বা হচ্ছে একটা এক্সেল শিট, আমাকে একটা বেতনের শিট রেডি করতে হবে কিন্তু করতে পারছি না, আমাকে এটা একটু করে দেন, তখন আপনি এভাবে করে দেওয়া হবে। ঠিক আছে, যে আবার মার্কেটিং শিখতে আসছেন, এটার বাইরে কোনো কিছু করা যাবে না, করা যাবে, আপনি কোশ্চেন করেন, শেখার জন্য করতে পারেন, কিন্তু হচ্ছে এমন না যে একদম এই ক্লাসের মধ্যে আমি আপনাকে সবকিছু দিব, এরকম না, তাহলে হচ্ছে কিন্তু প্যারা হয়ে যাবে, আপনাদের জন্য প্যারা হবে। আপনি শুধু মাউস ধরতে পারেন আর মাউসের রাইট বাটন ক্লিক করতে পারেন, আপনি মার্কেটিং শিখতে পারবেন, শেষ কথা হচ্ছে এটা। অনেকে আছে যে ভাই আমি কম্পিউটার তো শিখি নাই আগে, এই জন্য আমি ইয়ে করতে পারতেছি না, দরকার নাই, আপনি করবেন, তবে কম্পিউটার আপনার থাকা লাগবে। আপনি মোবাইল যেদিন প্রথম টিপছেন সেদিনে তো ফার্স্ট টিপতে পারতেন, হ্যাঁ, সেম ল্যাপটপটা আপনি টিপতে টিপতে দেখবেন যে কত জায়গায় থাকে। আমরা যেদিন প্রথম ল্যাপটপ আনে দিছে, ভুলক্রমে একটা বড় হাতের লেখা লিখে ফেলছি, ওয়ার্ড বড় হাত রয়েছে, এ লিখতে গিয়ে এইবার আবার খুঁজতেছি কোনটা দিছি আর যে বড় হাত রয়েছে, আমি এটাই জানি, বুঝতে পারছেন কোনটা দিছি আর বড় হাত রয়েছে, কিন্তু একটা তো উঠছে, কিন্তু এবার পরে এখন তো এটা জানি যে কোন জায়গায় দিলে বড় হাত হয়, কোন জায়গায় দিলে সবগুলো বড় হবে, সব জানি। এই যে আমার ব্যবহার, কিন্তু আমি কি আলাদাভাবে শিখতে হয়েছে, শিখি, হেল্প আছে, ইউটিউব আছে, দেখতে পারেন। আর আপনাদের জন্য আমি আসি, বললাম তো যে সমস্যা নেই, আপনি আমাকে টপিক্সের বাইরে গিয়ে কোশ্চেন করেন, আসেন, নিয়ে আসেন, সমাধান দিব। তবে যেটা সহজ হয় সেটাতে আগান, ওইটাই ভালো। ওয়ার্ড এক্সেল হচ্ছে পুরাতন ধ্যান ধারণার জিনিস, এখন হচ্ছে নতুনে ডক আছে, শিট আছে, আপনার জিমেলের পাসওয়ার্ড আপনার কাছে আছে, মানে এটা আপনি আজীবন অ্যাক্সেস পাবেন। কিন্তু ওয়ার্ড এক্সেলের অ্যাক্সেস আপনার পিসি নষ্ট হয়েছে মানে শেষ, পিসি নষ্ট হয়েছে, উইন্ডোজ নতুন করে দিয়েছেন, দেখা গেছে ওই লোক ড্রাইভ সবগুলো ডিলিট করে দিচ্ছে, তখন আপনি কি করবেন? রিকভারের অপশন আছে, কিন্তু এই যদি আপনি ডকে করেন, ফাইল একটা হয় কত, সর্বোচ্চ 1 MB, কিন্তু এটা থেকে যায় আপনার কাছে। জিমেইলের পাসওয়ার্ড আছে মানে আপনার কাছে আছে, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করতে পারতেছেন। সুবিধা যেটা ওইটাতে যান, এই হলো বিষয়। কিন্তু না, আপনি ওটা ব্যবহার করেন আপনার যদি প্রয়োজন হয়। হ্যাঁ, অনেক কোম্পানি এখন রিসেন্টলি কেউ হসপিটালে রিসেপশনে বা কোথাও জব করছেন, ধারণা আছে হসপিটালে এখন এক্সেল শিট ব্যবহার হয় না, মেমো আলাদা করে বানাইতে হয় না, তাদের একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারে জাস্ট টাইপ করে। যে হসপিটালগুলো আছে মাঝে রোডে, প্রয়োজনে গিয়ে কম্পিউটার অপারেটরকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কিসে করেন, এক্সেলে, বলবেন না আমাদের সফটওয়্যার আছে। সফটওয়্যার কিন্তু আগে এগুলো এক্সেলে করতে হতো, এই হিসাব নিকাশ সব এক্সেলে, কোম্পানির শুরুর দিন থেকে শেষ পর্যন্ত দিনের এক্সেল শিট রাখতে হতো কম্পিউটার অপারেটর। কিন্তু আজকে অ্যাপস আছে, সফটওয়্যার আছে, সে যেদিনকার হিসাব ওই দিন করতেছে, অ্যাপস অটোমেটিক সবার কাছে আপডেট যাইতেছে, সবাই আপডেট পাইতেছে। আগে হিসাব করতে বসলে বলতো না যে এই বছর ক্লোজিং আমাদের সব হিসাব ক্লোজ করতে হবে, আগে বলতো 1 মাস আগে, কিন্তু এখন বলে যে একদিন আগে, আগামীকালকে আমাদের ক্লোজিং ডে, সব ক্লোজ করতে হবে। ঠিক আছে, অ্যাপসের রিপোর্ট সব ঠিক আছে কিনা চেক করবে, পার্থক্য হয়েছে অনেক কিছু। এই আর কি, আসলে এগুলো অফ টপিক কথাবার্তা আমি বললাম। হ্যাঁ, এই যে আপনার আপনার যে ধারণা সেটা থেকে আপনি অবশ্যই শিখবেন, হচ্ছে শিখতে গেলে আপনি যেই সমস্যাটা ফেস করবেন ওটা নিয়ে আসবেন, ভাই আমি এটা পারতেছি না, যেটা আপনি বলছেন আগে শিখছেন, মানে একটু প্র্যাকটিস করবেন, আর স্পেসিফিক যেটা বানাবেন ওটা নিয়ে প্রয়োজনে ইউটিউবে সার্চ দেবেন, যে হচ্ছে হাউ টু মেক এ সিভি উইথ ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড দিলেন, সে দেখাই দিল আপনাকে। এই হলো বিষয়। আর ওইটাতেও যদি সমাধান না হয় এখানে আসবেন, ঠিক আছে, তাহলে এই বিষয়টা আপনাদের মোটামুটি একটা সমাধান গেল। আর সবার ল্যাপটপ নিয়ে নেবেন, আপনার তো পিসি আছে, থাকবে, প্র্যাকটিস করতে হবে, মাস্ট বি, এটুকু। কি মডেল